আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা, আমার কেমন আছো তোমরা সবাই? অ্যাডমিশনের তো অনেক সময়, প্রায় 1 মাস পেরিয়ে গেল। আমার অলরেডি 9টা ক্লাস গেছে, একটা সলভ ক্লাস গেছে, আর এটা 9 নম্বর লেকচার চলতেছে, বুঝছো? আজকে আমার ক্লাসে একদম নতুনকে ভর্তি হয়েছে, নতুন যুক্ত হয়েছে আমার ক্লাসে প্রথম। নতুনকে একটু জানায়ও। আর তোমরা দ্রুত তোমাদের আশেপাশে ফ্রেন্ড যারা আছে, যারা আমাদের পেইড বেসে ভর্তি, দ্রুত মেসেজ দিবা, কারণ আজকে হচ্ছে নত্য সত্যবিধান, বাংলা দ্বিতীয় পত্রের একটা টপিক। এই টপিক অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে ইনশাল্লাহ একটা কোশ্চেন কমন পাবা। বানান থেকে কোশ্চেন হয় না এরকম কোশ্চেন পাওয়া দুষ্কর। সব জায়গায় তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো, চাকরি বলো, বিসিএস বলো, সব জায়গায় বানান থেকে কোশ্চেন হবেই। তো বানানের একটা টপিক হচ্ছে নত্য সত্যবিধান। মানে মেইনলি আমার দন্তন্য আর হচ্ছে তোমার দন্তন্য মূর্ধন্য, দন্ত স মূর্ধন্য স, এই সগুলা নিয়ে আমাদের সমস্যা হয়। কোনটা কোথায় বসবে আমরা এগুলো বুঝি না। নত্য সত্যবিধান হচ্ছে নয়ের বিধান, সত্যবিধান হচ্ছে শয়ের বিধান। এগুলো আমরা একটু দেখবো, ডিটেলসে দেখবো। প্রথম থেকে থাকার চেষ্টা করবা প্রথম, কারণ পরে আসলে তুমি মাঝ থেকে অনেক কিছু নাই বুঝতে পারো। দেখবে যে আজকে ক্লাসে কারা কমেন্ট করবে যে ভাই বুঝতেছি না, ওরা পরে ঢুকবে, পরে ঢুকলে পরে ওরা বুঝবে না, বুঝছো? তো তোমরা কে কোথা থেকে গেছো ভাইয়া একটু জানাও, একটু কুশল বিনিময় করি, সবাই যাতে যুক্ত হয়ে যেতে পারে, কারণ পরবর্তীতে আসলে ওরা ক্লাসটা বুঝবে না, বুঝছো? তো চলো চলো, আশেপাশে ফ্রেন্ড যারা আছে দ্রুত মেনশন দিবা সবাইকে। চলো ভাইয়াকে জানাও কে কোথা থেকে আসো। ওকে ওকে ওকে, চলো দ্রুত যুক্ত হতে হবে। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ফাতেমাতুজ জোহরা, ও ফাতেমাতুজ জোহরা, তুমি আজকেই সর্বপ্রথম আমার লাইভে ফার্স্ট ক্লাস করছো না? আর এটা পেড বেসের প্রথম ক্লাস। ওকে, মেহেদি সালাম দিছো, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সুমাইয়া, ঢাকার একটা পাওয়া গেছে। হিয়ামণি সালাম দিছো, নয়ন সালাম দিছো। ওকে, সবাইকে দ্রুত, আমি কি বলছি, পরবর্তীতে আসলে কিন্তু ক্লাসটা বুঝতে পারবো না, সেই কারণে আমরা 2-1 মিনিট সময় নিব। 2-1 মিনিট সময় নিলে ওরা যাতে বুঝতে পারে। এমনিতেই তোমরা বলো যে ভাই বাংলা ব্যাকরণ বুঝি না, এত সমস্যা। বাংলা ব্যাকরণ আমি 2টা টপিক পড়াইছি মাত্র, আমার বিশ্বাস ওই 2টা টপিকে কোনো সমস্যা থাকার কথা না, যদি তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আজকের ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে করো, তোমার নত্য সত্যবিধানে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। চলো চলো, লামিয়া বরিশাল থেকে, গাজীপুর থেকে হামিমা, রংপুর থেকে সাকিব। ওকে, মুই পাবনা থেকে রিমু, পাবনা থেকে, ঠিক আছে। ব্রাহ্মণবাড়িয়ার লোকজনের কি পরিমাণ ঝগড়াটা হয় ভাই, ওরা তো সেরা মারামারির জন্য, বুঝছো? ব্রাহ্মণবাড়িয়া, নগরকান্দা, আব্দুল হাকিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মেনশন দিয়ে দেবো বন্ধু বান্ধবদের, দ্রুত আসতে হবে দ্রুত। তোমরা জানো যে আমাদের ক্লাস 9টায়, মানে 9টায় ফিক্সড, কখনো লেট হয় না। এই কারণে তোমরা কেন যে লেট করো আমি বুঝি না। 9টায় বললে পরে তোমরা 8টা 55 থেকে ফোন নিয়ে বসে থাকবে, কোন সময় লাইভ চলে আসে, বুঝছো? ওকে ওকে ওকে, চলো চলো চলো, দেখা যাক। ভাই অ্যাকচুয়ালি আমাদের এক্সাম কবে হবে? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি কোনো অফিসিয়াল নোটিশ দেয় নাই, তবে সম্ভাব্য ডেট ডিসেম্বরে হতে পারে। তোমরা ভয় পেও না, ডিসেম্বরের আগেই তোমাদের সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষার আগে তোমাদের সব সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাংলা ফার্স্ট পেপার তো প্রায় কমপ্লিটই। একটা গল্প আছে মনে হয়, একটা প্রবন্ধ আছে, মানব কল্যাণ, আর কি আছে, আর একটা কবিতা আছে মনে হয়, কি একটা কবিতা আছে, যাই হোক দেখতে হবে, কোনো একটা কবিতা আছে। এই তো বাংলা ফার্স্ট পেপার শেষ। সেকেন্ড পেপারের অলরেডি 2টা ক্লাস শেষ হয়ে গেছে। আজকে নত্য সত্যবিধান দেখলে পরে তুমি কালকে যদি সন্ধে দেখো, তারপর যদি বানান দেখো, তারপরে যদি সমাস দেখো, তারপরে কারকটা থাকবে শেষ মোটামুটি আর কি। তোমার একটা তারপর পদ আছে, পদটা দেখলে পরে অভিধানিক ক্রম, এগুলো এক ক্লাস অভিধানিক ক্রম অল্প একটু লাগবে, ওগুলো দেখাই দিব। ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে পড়াবো, যেগুলো পরীক্ষা আসার উপযোগী, পরে আশেপাশের যত জিনিসগুলো আছে। তোমরা এত টেনশন নিও না, ভয় পায় না, ভাই আছে, বুঝছো? হ্যাঁ, লামিয়া বলতেছে ভাইয়া ঝগড়া লাগবে বললেন না। না না, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা যাবে না, বুঝছো? নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি করা যাবে না। চলো, ময়মনসিংহ, যাই হোক, যে যেই জায়গা থেকে আসো কোনো সমস্যা নাই, সব জায়গায় ভালো। ক্লাসে থাকতে হবে। আমি কি বলছি, ক্লাস থেকে বেরোনো যাবে না প্রথম দিকে। আজকে নত্য সত্যবিধানের ক্লাস, আমি বলছি ক্লাস আমি তখন চলে যাইতাম, কেন যাই নাই? কারণ প্রথম দিকে যদি ক্লাসে না থাকে বুঝবা না, সেই কারণে আমি প্রথম দিকে ক্লাসে যাচ্ছি না। 2-1 মিনিট সময় নিচ্ছি, সবাই যাতে যুক্ত হয়ে যেতে পারে, বুঝছো? সবাই যুক্ত হয়ে যাক। আমরা কি ক্লাসে চলে যাব? ওরা কিন্তু পরে আসলে পরে ওদের সমস্যা হবে বুঝতে। যদি নত্য সত্যবিধানের ক্লাস আগে না করে তাহলে কিন্তু পরে বুঝতে সমস্যা হয়ে যাবে, বুঝছো? ক্লাসে কি চলে যাব? মিনা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সব কিছুই ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তবে হ্যাঁ, কিছু টেকনিক্যাল ওয়েতে পড়াশোনা করতে হয়। ফুল সিলেবাস মানে তোমার গদ দ্বারা সব পড়তে হবে না, কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, বানান, সমাস, কারক, তারপরে তোমার অভিধানিক ক্রম, পদ, এইগুলো থেকে অহরহ সবসময় প্রশ্ন হয়ে থাকে। তো এইগুলো তুমি আগে পড়বা, সন্ধি, এইগুলো তুমি আগে পড়বা, বুঝছো? যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আগে পড়বা।
সিলেবাসের বাইরে থেকেও থাকে মিজান, কোনো সমস্যা নাই, শর্ট সিলেবাস থেকে বেশি হবে। যদি তোমার 10টা কোশ্চেন থাকে, মনে করো যে 8টাই তোমার শর্ট সিলেবাস, 2টা বাইরের থেকে দিতেও পারে, তারা নাও পারে। এই কারণে আগে শর্ট সিলেবাসটাকে বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, তারপরে বাইরের থেকে বাইরেও পড়াই দিব, কোনো টেনশন করো না তোমরা, এই নিয়ে টেনশন নাই। সিলেবাস নিয়ে তোমাদের কোনো টেনশন নাই, যা পড়াবো শুধু সেগুলো মনোযোগ দিয়ে পড়ো, বুঝছো? ওকে ওকে ওকে, ক্লাসে চলে যাবো। হ্যাঁ, শুরু করে দেবো, সবাই বলতেছে শুরু করবো, কিন্তু আমার তো মানে ওই যে টেনশন লাগে, যারা পরে আসবে বুঝছো, ওদের জন্য। তো তোমরা আমার ছোট ভাই বোন, ওরাও তো আমার ছোট ভাই বোন, ওরা না একটু লেট করছে বুঝছো, এখন ওদের জন্য 2-1 মিনিট সময় আমি একটু নেই, এটা স্বাভাবিক, তুমি দেখছো। কারণ ওরা যদি ক্লাস না বুঝে তাহলে তো সমস্যা, ওদের আবার প্রথম দিকে করতে হবে ক্লাস। ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে আসলাম আপনার সামনে, সামনে তো আসো নাই, ফোনের সামনে আছে বুঝছো। ওকে ওকে ওকে, চলো আজকের ক্লাসটা তুমি করো, ইনশাল্লাহ ক্লাস বুঝবা। তবে হ্যাঁ, খাতা কলম নিয়ে বসতে হবে, নোট করতে হবে, খাতা কলম নিয়ে বসবো আজকে। ওকে ওকে ওকে, দেখো তাহলে ক্লাসে চলে যায়, আসো। যারা পরে আসবে ওরা একটু দরকার পড়লে টেনে দেখে নেবে, পিছন থেকে দিয়ে 2x স্পিড দিয়ে দেখে নেবে। আজকে আমরা পড়বো কি, নত্ব ও সত্য বিধান। চলো এটা একটু দেখার চেষ্টা করি আমরা। এই যে দেখছো, নত্ব ও সত্য বিধান। এই নত্ব মানে কি, নয়ের বিধান, নয়ের বিধান মানে ন সম্পর্কিত বিধান, নয়ের বিধান। আর সত্য মানে কি, স্বসম্পর্কিত বিধান, স্বসম্পর্কিত বিধান। বিধান মানে কি, বাংলা তো বুঝবা না তোমরা, ইংলিশ ইংলিশ ভালো বুঝো। বিধান মানে হচ্ছে রুলস। ওকে, ন সম্পর্কিত বিধান মানে নিয়ম, বুঝছো, বলা যায় নিয়ম। ন সম্পর্কিত যেই নিয়ম সেটা হচ্ছে নত্ব বিধান, স্বসম্পর্কিত যেই নিয়ম সেটা হচ্ছে সত্য বিধান। তো এইটা নিয়ে কয়েকটা নিয়ম আছে, কয়েকটা নিয়ম আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে চলো, প্রথম রুল থেকে আমরা চলে যাবো কিনা? ওকে চলো চলো চলো, তাহলে চলে যাই আমরা। ক্লাসে যারা পরে আসবে ওরা পরে দেখে নেবে। এই যে দেখছো, আর একটা কথা মনে রাখতে হবে, নত্ব সত্য বিধান শুধু খাটবে তৎসম শব্দের ক্ষেত্রে। এখন তুমি বলবো ভাই আমি তো তৎসম শব্দ চিনি না, তৎসম শব্দ চিনি না, বিদেশি শব্দ চিনি না, কোনো কিছু এখন চেনার দরকার নাই। তুমি জাস্ট এখন দেখো, এটা দেখো, শব্দ ভান্ডার আমি পড়াবো, তখন চিনে যাবা। এখন তুমি মনে রাখো, বিদ ঘুরে যত সব শব্দ আছে না, এই যে রি র মূর্ধন্য স, দন্তন্য না, মূর্ধন্য না, তারপরে চারিদিকের নাম, আগের হিন্দু ধর্মের যে সব শব্দগুলো আছে ওইগুলো হচ্ছে মেইনলি তোমার, বেসিক্যালি ওইগুলো হচ্ছে তোমার তৎসম শব্দ। তুমি জাস্ট এতটুকু মনে রাখো। তোমার এখন আমি কি বলছি, তৎসম শব্দের ডিফারেন্সিয়েট তোমার করতে হবে না। কারণ এখন তুমি বলতে পারো ভাই তৎসম শব্দের আগে পড়াইলে ভালো হতো, আমি জানি তৎসম শব্দ আগে পড়াইতে গেলে আবার নত্ব শব্দ বিধান আসতে পারে, ওইটা তুমি অনেক কিছু বুঝবা না, সিস্টেম আছে ভাই আগে। এই কারণে তোমার অনেক কিছুর সাথে মিল আছে, ব্যাকরণ এটার সাথে আরেকটা মিল, ওটার সাথে আরেকটা মিল, একটা শিখে যাও, পরবর্তীতে সব মার্চ করলে তুমি নিজেই বুঝে যাবো। ওকে, মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নত্ব সত্য বিধান তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। কোন শব্দ? তৎসম শব্দের ক্ষেত্রে, মনে থাকবে কোন শব্দের ক্ষেত্রে, তৎসম শব্দের ক্ষেত্রে। তৎসম ব্যতীত অন্য কোনো শব্দ আসলে অতৎসম, বাংলা, তদ্ভব, বিদেশি, যে কোনো শব্দ আসুক ওইগুলো তো হবে না, শুধু তৎসম শব্দের ক্ষেত্রে হবে। ওকে, শব্দ ভান্ডার আমি পড়াবো, টেনশন নাই। ওকে চলো, এই যে দেখো, এটা অ্যান্সার করো। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? এটা আমি তো বলে দিলাম, তৎসম শব্দে প্রযোজ্য। এটা তোমাদের অ্যান্সার করার দরকার নাই, তৎসম শব্দে প্রযোজ্য। ওকে চলো, তারপরে দেখা যাক। এই যে দেখছো, নত্যবিধান মানে কি, নয়ের বিধান, ন সম্পর্কিত যত আইন আছে, ন সম্পর্কিত যত রুলস আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। চলো দেখি আমরা একটু। এই যে দেখছো, 1 নম্বর রুলস, এইটা হচ্ছে 1 নম্বর রুলস। তোমাকে আমি খাতা নিয়ে বসতে বলছি, খাতা নিয়ে তোমাকে বসতে হবে, খাতা নিয়ে না বসলে কিন্তু সমস্যা। 1 নম্বর রুলস আমরা যাবো। যারা এখনো যুক্ত হয় নাই দ্রুত যুক্ত হয়ে যাও, এই যে মাত্র রুল শুরু হইলো। এখন আমি রিক্যাপ করে দিই পুরোটা। নত্ব সত্য বিধান মানে ন সম্পর্কিত বিধান, স্বসম্পর্কিত বিধান মানে শয়ের যত নিয়ম আছে, নয়ের যত নিয়ম আছে এইগুলা। তারপরে নত্ব সত্য বিধান খাটে হচ্ছে তৎসম শব্দে, রিক্যাপ করে দিলাম যারা পরে আসতো, প্রথম রুল দেখার দরকার নাই কোনো। এখন দেখো প্রথম রুলসে আমরা গেলাম। ওকে, প্রথম রুলসে আমরা যাচ্ছি। ওকে, এখন আমি তোমাকে বলি, কে খুলনা থেকে আসো, কে কোথা থেকে আসো, এগুলা না, তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখো, খাতা কলম নিয়ে বসো। ব্যাকরণ কিন্তু সুন্দরভাবে আমি ক্লিয়ার করে দেবো, ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে কিন্তু সমস্যা। ওকে চলো, কমেন্ট করবা, যখন কমেন্টের দরকার হয় তখন কমেন্ট করবা, বুঝছো কি বলছি আমি? চলো এখন দেখো প্রথম রুলসটা কি, এই 3টা শুধু মনে রাখো। রি র স, আমি কি বলছিলাম, তৎসম শব্দের যত সব বিদ ঘোড়া টাইপের শব্দ আছে, দেখতে একটু অন্যরকম লাগে, রি র স, এইগুলার পরে তোমার কি হবে? মূর্ধন্য হবে। এগুলো পরে কি হবে? এই শব্দগুলো থাকলে এরপরে যে শব্দটা আসবে এগুলো পরে কি হবে? মূর্ধন্য হবে। মনে আছে? মনে থাকবে। এটা কি মাথায় ঢুকছে? নোট করো। রি র স, এই যে 3টা শব্দ, রি র স, এই শব্দের পরে যদি কোনো ন বসে তখন দন্ত না বসে মূর্ধন্য বসবে। মনে আছে? এখন দেখো মূর্ধন্য হয়। এখন তোমাকে আমি যেটা বলবো, এখানে তুমি একটা জিনিস ছোট্ট করে লিখে রাখবা, মূর্ধন্য স। এখন কেউ কোনো কোশ্চেন করবা না,
যে ভাই এখানে আমি মূর্ধন্য শটা আমি কেন লিখলাম এগুলো তোমরা পরে বুঝে যাবা। সে সব জায়গায় যত ন আছে, যে যেরকম দন্তন্য হয় মূর্ধন্য হয় ওই জায়গায় তোমরা মূর্ধন্য স লিখবা, যদি বলা হয় এরপরে দন্তন্য হয় ওই জায়গায় তোমরা দন্তস্ব লিখবা। এটা কেন লিখবা, এটা ট্রিক্স শেষে দেখবা এটা কেন লিখবা। ওকে চলো দেখা যাক, এটা তোমাদের ভালো লাগবে, কথা দিলাম ভালো লাগবে। চলো এই যে দেখো, এখন তুমি বলতে পারো যে ভাই একটু দেখান উদাহরণগুলো দেখি আমরা। এই যে দেখছো, যেমন দিয়ে যদি আমরা উদাহরণে আসি, রি রি একটা শব্দ, রির পরে কোন আসছে দেখছো, মূর্ধন্য আসছে। এই যে তয় রফালা, এই যে রিতে কি রিকার আছে না, রতে কি রেফ আছে, রতে রেফ আছে, তারপর রফালা আছে, মূর্ধন্য স মূর্ধন্য স কোনো সিস্টেম নেই। মানে এই সম্পর্কিত রি সম্পর্কিত যা আছে, রিকার র সম্পর্কিত যা আছে, র রেফ রকার, এগুলা থাকলেই হবে, বুঝছো। এই যে দেখছো রিকার, রি আছে না ত্রিম, এটা যদি ভাঙো ত যোগ রি যোগ মূর্ধন্য, এই যে দেখছো রির পরে কি বসবে, রি র এর পরে মূর্ধন্য হবে, এই যে দেখছো মূর্ধন্য বসছে। বর্ণ বর্ণ এই যে রেফ, দেখছো বর্ণ, এটাকে যদি আমরা ভাঙি, বর্ণ ব যোগ রেফ যোগ মূর্ধন্য, দেখছো এই যে রেফের পর কি বসছে, মূর্ধন্য বসছে, বর্ণ। তারপর দেখছো বর্ণনা, এই যে রেফ বর্ণনা মূর্ধন্য বসছে। এখন তোমাকে আরেকটা আমি কথা বলে রাখি এই জায়গায়, পাশাপাশি কখনো দুটা মূর্ধন্য বসে না। পাশাপাশি মানে পাশাপাশি কখনো দুইটা মূর্ধন্য বসবে না। প্রথমটা মূর্ধন্য হলে পরটা দন্তন্য হবে, কিন্তু পাশাপাশি দুইটা দন্তন্য বসে, এটা একটু নোট করো প্লিজ কাইন্ডলি। আমি কিন্তু তোমাকে বলছি আজকে খাতা কলম নিয়ে বসতে হবে, নোট করতে হবে। পাশাপাশি দুইটা মূর্ধন্য কখনোই বসবে না, কিন্তু পাশাপাশি দুইটা দন্তন্য বসতে পারে। ওকে, এগুলো আমরা সামনে দেখবো, কোনো সমস্যা নেই, কিন্তু এটা নোট করে রাখো এই লাইনটা। পাশাপাশি কি বসে না, পাশাপাশি মূর্ধন্য বসে না। ওকে, মনে থাকবে, পাশাপাশি দুইটা মূর্ধন্য কখনোই বসে না, কিন্তু পাশাপাশি দুইটা দন্তন্য বসতে পারে। ওকে, এই যে দেখছো বর্ণনা, এই যে প্রথমটা মূর্ধন্য পরেরটা দন্তন্য, কারণ এই যে র আছে, রর পরে মূর্ধন্য হয়েছে, মরণ রর পরে মূর্ধন্য হয়েছে, ব্যাকরণ এই যে রর পরে মূর্ধন্য হয়েছে। দেখছো কত, আমরা এক একটা রুল দিয়ে হাজার হাজার শব্দ শিখবো। ওকে চলো, আমি তো এখানে সব শব্দ আনি নাই, তোমার কথা হচ্ছে তুমি যে কোনো বই থেকে যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস এমসিকিউ করবা। আমি নত্য সত্যবিধান পড়ানোর পর তুমি নত্য সত্যবিধান নিয়ে যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তুমি সব বুঝে যাবা। ওকে চলো এখন দেখো, এই যে ভীষণ দেখছো মূর্ধন্য স পরে মূর্ধন্য বসতে, এই যে ভাষণ এটা মূর্ধন্য বসছে। উষ্ণ এই যে দেখছো, এটা এই যে ইও আছে, ইও আছে, এটার সাথে বসছে, এটা এই জায়গায় রুলস না, এটা এই জায়গায় দিয়ে দিচ্ছে। যাই হোক, এটা নিয়ে এটা পরে রুলস আছে, এটা পরে দেখবো। কিন্তু এখানে একটা তবে শব্দ আছে, তবে আছে। এই রুলসটা খাটবে তখনই খাটবে যখন খাটবে না একটা ক্ষেত্রে, ক্রিয়াপদের শেষে খাটবে না। ওই যে কাজ করেন, কাজ এটা ধরেন, মারেন, ছাড়েন, ভরেন, এরকম শব্দগুলো আছে না, ক্রিয়াপদের শেষে, একদম শেষের ক্রিয়াপদটা যদি থাকে, ক্রিয়াপদের শেষে ওইটা মূর্ধন্য হবে না, ওইখানে দন্তন্য হবে। ওইখানে রিরস যাই থাকুক, ওইখানে কি হবে, দন্তন্য হবে। দেখো লাইনটা দেখো, তবে বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা দন্তন্য বসে, সর্বদা কি বসে, দন্তন্য বসে। যদি তাহলে ক্রিয়াপদের শেষে স বসতে হয় তাহলে দন্তস্ব বসবে, এটা শুধু একটু লিখে রাখো। যদি স বসে তাহলে দন্তস্ব বসে। এই যে দেখছো ধরেন, ব্যাগটা একটু ধরেন, কাজটা করেন, ঢিলটা মারেন। ওকে মনে থাকবে, ওকে মারেন, ও বেয়াদব ওকে মারেন। ওকে বুঝছো, আমার প্রথম রুলসটা কি ছিল, 1 নম্বর রুলস মনে আছে, রি র স এই 3টা শব্দের পর মূর্ধন্য বসে। কিন্তু কথা হচ্ছে যদি বাংলা ক্রিয়াপদ হয়, ক্রিয়াপদের শেষে যদি হয় ওইটাই দন্তন্য বসবে। এটা কি বুঝছো কিনা আমাকে বলো তো, বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, আমাকে বলতে হবে বুঝছো কিনা। না বললে পরে এই যে অরিজিতা বলছো লেট হয়ে গেল, দেখছো আমি বলছি যে আজকে কেউ লেট করবা না, তারপর লেট করছো। আচ্ছা যাই হোক, আমি তোমার জন্য আরেকবার রিক্যাপ করে দেবো, কোনো সমস্যা নাই। নত্য শব্দবিধান হচ্ছে নয়ের বিধান, শয়ের বিধান, তারপর এটা হচ্ছে তৎসম শব্দে খাটে। 1 নম্বর রুলস আমি দিছি রি র স, রি র এর স্বর পরে যদি ন থাকে ওটা হবে মূর্ধন্য। কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত হচ্ছে কি, বাংলা ক্রিয়াপদের শেষে যদি ক্রিয়াপদ থাকে, ধরেন, করেন, মারেন, ভরেন, ছাড়েন, ওকে এইগুলা যদি থাকে এইগুলাতে দন্তন্য বসবে। ওকে বুঝছো ক্লিয়ার। ওকে ক্লিয়ার কিনা, আমি কিন্তু তোমাকে আগেই বলছি, এখন যদি তুমি কোনো শব্দটা না বোঝো আমাকে বলতে হবে যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, এটা তোমার হক, তুমি আদায় করে নিবা। তুমি বুঝো নাই, তোমাকে আমি বোঝাই দেবো, একবার ছাড়া 5 বার বোঝাবো, কিন্তু না বুঝে ক্লাস থেকে যাওয়া যাবে না, বুঝছো। হায়ার ক্লাসে না বুঝে ক্লাস থেকে যাওয়া যাবে না, এটা বুঝছো তো, এটা নিয়ে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সামনে আগে চলো, সামনে আগে। এই যে নাও এটা, তাহলে যদি বুঝে দেখো এটা অ্যান্সার করো তো, কোন দুটি বর্ণের পর মূর্ধন্য স হয়, এটার অ্যান্সার করো তো, যদি বুঝে দেখো এটার অ্যান্সার করো। অপশন এ বি সি ডি কোনটা, এটার অ্যান্সার করো, যদি বুঝে থাকো এটার অ্যান্সার করো।
কে বলছে বুঝো নাই? কোনটা বুঝো নাই একটু বলতে হবে। কে যেন বলছো বুঝো নাই? এইটা এইভাবে বোঝানোর পরে যদি না বুঝো ভাই, ওকে তুমি হয়তো বা পরে আসছো, ক্লাসে মনোযোগ নেই। এই যে দুষ্টু কোকিল, হ্যাঁ তোমাদের দুষ্টু দুষ্টু কোকিলদের সাথে SMS করতেছো আর ক্লাস করতেছো, এইরকম করলে তো বুঝবা না, এরকম করলে তো বুঝবা না। এখন এই যে দুষ্টু কোকিল টুকিল যা আছে সব বাদ, বুঝছো? দুষ্টু কোকিল টুকিল যা আছে সব বাদ দিয়ে ভাইয়ের ক্লাসে মনোযোগ দাও। ভাইয়ের চেহারা দেখতে খারাপ হলেও এখন একটু দেখো, বুঝো নাই? চেহারা যাই হোক, মাশাআল্লাহ দেখতে সুন্দর সুন্দর আছি, সমস্যা নাই। তুমি একটু দেখো, ভাইয়াকে দেখতে কষ্ট হলে একটু দেখো, কারণ এটা তোমার কাজে লাগবে। ওই দুষ্টু কোকিলের চেহারা এখন দেখে লাভ নেই, বুঝছো? ভাইয়াকে একটু দেখো, দেখো একটু মনোযোগ দাও ক্লাসে, বুঝছো? আমি শিলা ইসলাম, আমি তোমাকে বললাম উষ্ণটা ওইটার নিয়ম না, উষ্ণ এটার নিয়ম না। আচ্ছা, উষ্ণ ওইটারই নিয়ম। আসো তোমাকে যদি বলাই রি রস হ, রি উষ্ণ, এটার মানে কি জানো? এই যে যেরকম ছিল উষ্ণ, এটার মানে কি? এটার মানে এটা হচ্ছে যুক্তবর্ণ, সযোগ মূর্ধন্য, সযোগ মূর্ধন্য। উষ্ণ বুঝো নাই? হ্যাঁ, উষ্ণ যে বুঝো নাই, এই যে শিলা, তুমি যে উষ্ণ বুঝো নাই, এটা বুঝছো এখন? চলে আসো, আবার প্রথম থেকে যেতে হবে রে তোদের জন্য। চলো আমরা প্রথম থেকেই যাই। ওকে, যদি যাই আমরা, এখানে আসো। ওকে চলে আসো। এখন দেখো, দেখো এটা দেখো একটু, এটা একটু দেখো কি বলছি। উষ্ণ বোঝাচ্ছিলাম আমরা না? এইখানে দেখছো নোটে আবার কলম চলে গেছে, এখন আবার ওপিএসে যাইতে হবে, প্রথম থেকে কলম আনতে হবে আবার। এক মিনিট, লেট মি সি, দেখতে দাও আমাকে একটু। এখান থেকে বেরোচ্ছি। ওকে চলো, একটু ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো। তোমরা উষ্ণটা বুঝো না, আমি উষ্ণটা বুঝাই দিচ্ছি, কোনো প্যারা নাই, বুঝাই দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো, একটু ওয়েট করো। ওকে, একটু ওয়েট করো। ওকে, এই যে দেখছো, এখন যারা যে উষ্ণ বুঝো নাই সেটা দেখো, উষ্ণ না, দেখছো উষ্ণ কি ছিল? উষ্ণ কি ছিল ভাইয়া? উষ্ণ ছিল। এখন এটা হচ্ছে যুক্তবর্ণ, স যোগ মূর্ধন্য, এটার মানে হচ্ছে মূর্ধন্য, এটার মানে কি? মূর্ধন্য। রি রস এর পরে কি বসে? মূর্ধন্য বসে। রি রস এর পরে মূর্ধন্য বসে, এটা বুঝছো? তার মানে রি র এর পরে তোমার এটা না, এরপরে এই যে এটা দেখছো, এই যে এখন দেখছো অ্যান্সার, দেখছো অ্যান্সার। রি র এর পর অবশ্যই কি হবে? দন্তন্য মূর্ধন্য স হয়, এটা বুঝছো? উষ্ণ যে বুঝো নাই সে কি বুঝছো? উষ্ণ বুঝছো? উষ্ণটা কি বুঝছো? কে যেন বলছিল না যে ভাইয়া উষ্ণ বুঝি না, উষ্ণ বুঝছো কিনা? স্যার আপনার পিছে ভূত প্রেত, ভূত প্রেত দেখে ভয় পায় না জুবাইর ভাই, বুঝছো? ভয় পায় না জুবাইর ভাই, বুঝছো? বুঝছো? ওকে আচ্ছা দেখো, বুঝলে এটা আশা করি বোঝার কথা। তারপরে দেখো, পরে আসো। এই যে দেখছো 2 নম্বর রুলস, 1 নম্বর রুলস ক্লিয়ার হলে আমরা 2 নম্বর রুলসে যাব। 1 নম্বর রুলস ক্লিয়ার হলে আমরা 2 নম্বর রুলসে যাব। 1 নম্বর রুলস কি ক্লিয়ার? আগে জানাইতে হবে। কি বলছে? ট বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে, ট বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে সর্বদা মূর্ধন্য বসবে। আচ্ছা তুমি দেখো, ট ঠ ড ঢ মূর্ধন্য, তার মানে এটা কি আছে? ট বর্গের বর্ণে আছে, তার মানে এটা যুক্ত বর্ণ যদি হয় মূর্ধন্য হয়ে বসবে। এখন যদি আসে ত বর্গীয় ধ্বনির যুক্ত বর্ণে, ত থ দ ধ দন্তন্য, তাহলে তটা কি আসবে? দন্তন্য আসবে যুক্ত বর্ণে, এটা বুঝছো? এতটুকু কি আমার কথাটা কি বুঝছো? ট বর্গীয়, ট বর্গীয়টাই মানে কি? ট ঠ ড ঢ মূর্ধন্য, তার মানে ওর শব্দে যেহেতু, ওর লাইনে যেহেতু মূর্ধন্য আছে, তার মানে ওর যুক্ত বর্ণে মূর্ধন্য বসবে। সিম্পল ভাবে এটা দিয়ে মনে রাখবা। ত বর্গীয় ধ্বনির যুক্ত বর্ণে কেমনে? ত থ দ ধ দন্তন্য, তার মানে তর সাথে যদি কোনো, ওই ত বর্গীয় যে কোনো শব্দের সাথে যদি যুক্ত বর্ণ থাকে তাহলে ওইখানে দন্তন্য বসবে। সিম্পল। তাহলে আসো দেখা যাক। এই যে দেখছো,
এখন দেখো কি বলছে, ধ্বনির যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য বসে। কি বসে? মূর্ধন্য বসে। যেমন এই যে দেখছো কণ্ঠক, এই যে টর সাথে যুক্ত বর্ণ হয়েছে, এটা হচ্ছে মূর্ধন্য, এটা হচ্ছে মূর্ধন্য, বুঝছো? এই যে ঘন্টা, টর সাথে যুক্ত বর্ণ, এটা হচ্ছে মূর্ধন্য। এই যে কণ্ঠ, ঠর সাথে যুক্ত বর্ণ মূর্ধন্য। লুণ্ঠন, এই যে একটা শব্দ আছে লুণ্ঠন আর ল্যান্ঠন, লুণ্ঠন আর হচ্ছে কি লণ্ঠন, লুণ্ঠন আর লণ্ঠন, এটা একটা শব্দ আছে। এই শব্দটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা একটু ই করে রাখো। ভিভিআই, এটা ভিভিআই দিব না, তুমি একটু কনফিউশন আছে, তুমি একটু দাগায় রাখো। এটা লুণ্ঠন আর লণ্ঠন, এটা নিয়ে দেখবা যে তুমি কনফিউশনে পড়বে। এটা আমি তোমার কনফিউশন ভেঙে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এখানে আসো ভণ্ড, এই যে ডর সাথে মূর্ধন্য আছে, দেখছো ডর সাথে মূর্ধন্য আছে। তারপরে আসো কাণ্ড, ডর সাথে মূর্ধন্য আছে। এখন সব কথা আছে, আমি তোমাকে আগেই বলছি নত্য সত্যবিধান খাটে শুধু তৎসম শব্দের ক্ষেত্রে। এখন তবে দিয়ে কি দিছে, তবে অতৎসম শব্দের টবর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে দন্তন্য হয়। মানে তোমার কি বলছি, অতৎসম যা আছে সব দন্তন্য হবে, তৎসম ক্ষেত্রে শুধু তোমার এই যে নত্যবিধানের রুলসটা খাটবে, মানে মূর্ধন্য হবে। ঠিক আছে, ওকে। আসো, যেমন প্যান্ট, প্যান্ট কি ভাষার শব্দ? ইংলিশ ভাষার শব্দ। প্যান্ট তো বিদেশি শব্দ, প্যান্ট কি তৎসম শব্দ? না, তাহলে এটার সাথে দন্তন্য হবে অবশ্যই। কারেন্ট, কারেন্ট কি ইংলিশ শব্দ? এটার সাথে কি হবে? দন্তন্য হবে। তারপরে আসো রেস্টুরেন্ট, তারপরে স্ট্যান্ড ইন লণ্ঠন। লণ্ঠন শব্দটা লুণ্ঠন নিয়ে স্টুডেন্টদের মধ্যে ঝামেলা হয়। এটা লণ্ঠন আসছে ল্যান্টার্ন থেকে। কি থেকে? ল্যান্টার্ন শব্দ থেকে, ল্যান্টার্ন শব্দ থেকে। তার মানে এটা বিদেশি শব্দ। এটা কি শব্দ? ল্যান্টার্ন শব্দটা কি? বিদেশি শব্দ। লণ্ঠন আর ল্যান্টার্ন নিয়ে কি কোনো প্রবলেম হবে? কি বলছে? লুণ্ঠন, লুণ্ঠন মানে কি? লুট করে নিয়ে যাও, এটা হচ্ছে তৎসম শব্দ। এটা তৎসম শব্দ। এটা কি শব্দ? তৎসম শব্দ। কিন্তু এই যে লণ্ঠন, লণ্ঠনটা আসছে বিদেশি শব্দ ল্যান্টার্ন হতে, ল্যান্টার্ন হতে। এটা কি আর ভুল হবে? ভুল হবে? বলো, বুঝছো কিনা? 2 নম্বর রুলস বুঝছো কিনা? র এর পরে মূর্ধন্য সহায় একটা উদাহরণ প্লিজ। অবশ্যই উদাহরণ পাবা, উদাহরণ তো দিলামই এতক্ষণ উদাহরণ দেখো নাই? র এর পরে মূর্ধন্য সহায় দিয়ে কতগুলো ছিল না? মূর্ধন্য সহায় তো বসছে র এর পরে। ওকে 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 এই যে বিথি একটা কি বলতেছে, আমি তো দেরি করে আসছি, তাই এটা কোন টপিক? ধ্বনি নাকি কেউ বলবা, নাকি তৎসম শব্দ? দেখছো, আমি বলছিলাম যে দেরি করে আসবে তার সমস্যাটা হবে। প্রথম থেকে যারা আছো তারা ক্লিয়ারলি বুঝতে পারতেছো, দেখছো সবার অবস্থা ক্লিয়ারলি বুঝতেছো, বুঝছো? এটা হচ্ছে নত্য সত্যবিধান পড়াচ্ছি। নত্য সত্যবিধান, নয়ের বিধান, ছয়ের বিধান, এটা খাটে শুধু তৎসম শব্দের ক্ষেত্রে। আমরা প্রথমটা পড়াইছি, প্রথম রুলসটা 1 নম্বর রুল গেছে, রি র শয়ের পরে মূর্ধন্য বসবে। কিন্তু যদি ক্রিয়াপদের শেষে হয়, বাংলা ক্রিয়াপদের শেষে হয়, যেমন ধরেন, করেন, মারেন, ভরেন, এই ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে দন্তন্য হবে। দ্বিতীয় নম্বর রুলসটা কি পড়াইছি? ট বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে কি হবে? ট বর্গীয় ধ্বনি যেহেতু ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তাহলে কি হবে? এটা এইটার যুক্ত বর্ণ থাকলে পর হবে দন্তন্য, কিন্তু ত বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে আবার হবে দন্তন্য। ওকে, অতৎসম শব্দের ক্ষেত্রে দন্তন্য হবে সবসময়, এটা নিয়ে কোনো টেনশন নাই, বুঝছো? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হলে যাবো আমি নেক্সটে যাবো। চলো, এই যে 3 নম্বরটা দেখো, তবর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনের সর্বদা দন্তন্য হয়। এটা আমি তোমাকে বড় এতক্ষণে পড়াই দিছি। তবর্গীয় ধ্বনির এই যে ঝুলন্ত, নয় তয়, এই যে ত আছে দেখছো, তর সাথে এটা দন্তন্য। ক্রন্দন, এই যে দ, ত থ দ, দর সাথে এটা দন্তন্য। গ্রন্থ, এই যে থ, ত থ, তার মানে কি? নয় থয়, এটা হচ্ছে নয় থয়, ন যোগ থ, এটা হলো দন্তন্য। এটা কি আছে? দন্তন্য। দন্ত, দন্ত। এখন তুমি বলতে পারো যে ভাই দন্তন্য আর মূর্ধন্য কিভাবে বুঝবো? দন্তন্যর উপরে পূর্ণমাত্রা আছে, আমি কিন্তু মূর্ধন্য পড়াইছিলাম। গাধা শিখে ঋণ প্রথা, ঋণ ওই যে মূর্ধন্য, মূর্ধন্যর উপরে কখনোই মাত্রা থাকবে না, পূর্ণমাত্রা থাকবে না। এই দেখছো সবগুলোর উপরে পূর্ণমাত্রা আছে, তার মানে এটা দন্তন্য, বোঝা যাচ্ছে? যুক্তবর্ণ শিখে নাও এখান থেকে। এই যে এটার উপরে পূর্ণমাত্রা, তার মানে এটা দন্তন্য। 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 দেখছো? বুঝছো? এই যে ঘুমন্ত, পূর্ণমাত্রা, নয় তয়, ত আছে যুক্তবর্ণ। তবর্গীয় ধ্বনি, তবর্গীয় ধ্বনি কি? ত, থ, দ, ধ, দন্তন্য। ওকে, মনে থাকবে এতটুকু, বুঝছো কিনা? এটা তো আমি বুঝাইছি 2, 3, আমি একবারে 2 নম্বর বলছি, বুঝাই দিছি। ওকে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার? চলো তারপর এটা দেখো, 4 নম্বর কি বলছে? ত, থ, দ, ধ, এই 4টি ব্যঞ্জন বর্ণের পরে দন্তন্য হবে, সবসময় দন্তন্য বসবে। ওই একই কথা, ওইটা ছিল যুক্ত বর্ণ, আর এটা হচ্ছে ত, থ, দ, ধ এর পর, মানে তবর্গীয়। সোজা কথা হচ্ছে তবর্গীয়। এখন যদি তোমাকে আমি আর একটা রুলস বলি, যদি বলি টবর্গীয়র পরে, যেমন ট, ঠ, ড, ঢ, ট, ঠ, ড, ঢ এর পরে কি বসবে? তবর্গীয়র পরে যদি বসে দন্তন্য, তাহলে এটা কি আছে? এটা এটা টবর্গীয়র পরে অবশ্যই দন্তন্য বসবে। এতটুকু বুঝছো কিনা বলো আমাকে? এতটুকু বুঝছো? ক্লিয়ার? তাহলে এই যে দেখছো
থ দ ধ এই 4টি ব্যঞ্জন বর্ণের পরে সবসময় দন্তন্য বসবে, কারণ এটা দন্তন্য বর্গেরই বর্ণ, দন্তন্যই বসবে স্বাভাবিক। এই যে দেখছো কথোপকথন, এই যে থ এর পরে বসছে দন্তন্য, থ এর পরে কি বসছে, থ এর পরে কি বসছে দন্তন্য বসছে, থ এর পরে দন্তন্য। তারপর একটা আসো, এই যে দান, এই যে দর পর আসছে দন্তন্য, ধান থ দ ধ, ধর পর আসছে দন্তন্য, ঐকতান, এই যে দেখছো তারপরে দন্তন্য। তার মানে আগেরটা ছিল যুক্ত বর্ণ, এটা যুক্ত বর্ণ না, এটা হচ্ছে পাশে থাকবে। এটা ক্লিয়ার কিনা বলো আমাকে, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার হচ্ছে, এটা কি ক্লিয়ার কিনা? বুঝছো? যে কয়টা রুলস পড়াইছি কারো কোনো সমস্যা আছে আমাকে বলতে পারো, সমস্যা থাকলে বলতে পারো, সমস্যা থাকলে বলতে হবে। রাবিনা, তোমরা কমেন্টের মধ্যে ঝগড়া করলে এখানে তো পড়ানো যাচ্ছে না। তোমরা যদি নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া করো তাহলে এটা কি হলো? তুমি বুঝো, তুমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পার করে ফেলছো, তার মানে তোমার বয়স আমি মোটামুটি ধরে নিলাম 18+। 18-র নিচে আমার মনে হয় না, খুব থাকলে পরে 2-1 জন থাকবা। এই 18 বছর বয়স, 18+ বছর বয়সে তোমরা যদি এসে বাচ্চা বলানোর মতো ঝগড়া করো, এটা কেমন দেখা যায় তুমি আমাকে বলো। মানে এটা তুমি একটু তোমার দিক থেকে চিন্তা করো যে তোমার সাথে কি ঝগড়াটা মানায়? 2 দিন পর তুমি ইউনিভার্সিটিতে আসবা, তুমি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যদি আসো, শুধু এখানে কিন্তু আমি কাউকে মিন করছি না, তোমাদের সবাইকে বলছি। তোমরা দেখি যে কোনো একটা কিছু তোমার নিজের প্রেফারে না গেলে কমেন্টে অন্য একজন রিপ্লাই দিলে পরে তোমরা ঝগড়া শুরু করে দাও। এটা কি করা যাবে? ভাইয়াকে বলো, এটা কি করা উচিত? বলো ভাইয়াকে, বলো এটা করা উচিত কিনা। আর তার চেয়ে বড় কথা, যাই হোক, যা গেছে গেছে, তোমরা সকলে নোট শেয়ার করবা। আজকে ব্যাকরণের ক্লাস পুরাটা একদম যা আছে নোট শেয়ার করবা সুন্দর মতো, কেন কি হলো কিভাবে হলো তোমরা দরকার বলে ভেঙে ভেঙে নোট শেয়ার করবা। ওকে, 4 নাম্বারটা আবার বলবেন ভাই। 4 নাম্বারটা হচ্ছে তুমি তবর্গীয় ধ্বনিটা বুঝো, থ দ ধ। এই 4টা বর্ণ থাকলে এরপর যদি ন আসে ওটা দন্তন্য হবে, কারণ কি থ দ ধ দন্তন্য বর্গের বর্ণ, তাহলে দন্তন্য আসবে। আমি আর একটা শব্দ বলে দিছি তোমাকে, ঠ ড ঢ, এই 4টার পর আসবে মূর্ধন্য, কারণ কি ঠ ড ঢ মূর্ধন্য বর্ণের শব্দ। এই যে দেখছো এখানে আছে কি থর পর আসছে দন্তন্য, দেখছো এই যে। এরপরে দান থ ধর পর আসছে দন্তন্য, ধান ধর পর আসছে দন্তন্য, ঐকতান তারপর আসছে দন্তন্য। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? লামিয়া বলতেছে ভাই 18+ হয়নি। আমি কি বললাম? 2-1 জন হাতে গোনা 18+ হয়নি, সবাই 18-র কাছাকাছি। ওকে, দেখো এটা ক্লিয়ার হলে 4-এর উপর 5 আসো। এই যে দেখছো 5 নম্বরটা দেখো, সমাসবদ্ধ পদে নত্যবিধান খাটে না। এটা ইম্পর্টেন্ট। কোন বদ্ধ পদে? সমাসবদ্ধ পদে। কিন্তু একটা দ্বিধা আছে, দ্বিধাটা আমি পরে ক্লিয়ার করে দিচ্ছি, আগে সমাসবদ্ধটা দেখো তোমরা। সমাসবদ্ধ পদে নত্যবিধান খাটে না। নত্যবিধান কি? নয়ের বিধান, মানে মূর্ধন্য নয়ের বিধান, তার মানে মূর্ধন্য হবে না। মূর্ধন্য না হলে কি হবে? দন্তন্য হবে, অবশ্যই বুঝেই যাচ্ছে। সমাসবদ্ধ পদে, কথাটা বুঝছো? সমাসবদ্ধ যদি তৎসম শব্দ হয় তবু এইখানে নত্যবিধান খাটবে না। ক্লিয়ার? এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝতে হবে। আজকের ক্লাসটা তোমার মনোযোগ দিতে হবে ভাই, এখানে এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি কোশ্চেন পাবা। বানানের ম্যাক্সিমাম জিনিসপত্র তোমার এখানে ক্লিয়ার হয়ে যাবে। বানানের যেসব রুলস, ওই সব রুল দেখলে তোমার মাথা ঘাবড়াবে, তোমার মনে হবে ভাই এত এত রুলস এভাবে কি পড়ার দরকার। তার চেয়ে আমি বলি নত্য সত্যবিধানটা ভালো করে পড়ো, তোমার সুবিধা হবে। ওকে, দেখো তাই কি বলছে এখানে দন্তন্য বসবে, তার মানে মূর্ধন্য না বসে কি বসবে? দন্তন্য বসবে। যেমন অগ্রনায়ক, অগ্রনায়ক এটা সমাসবদ্ধ শব্দ। এটা কোন সমাস? অব্যয়ীভাব সমাস। অগ্রের নায়ক, ওকে, এটা অব্যয়ীভাব সমাস, এটা মনে রাখো। অগ্রের নায়ক, অগ্রের নায়ক। ওকে, তারপর একটা আসো ত্রিনয়ন। কি আছে ভাইয়া? ত্রিনয়ন। এই ত্রিনয়নটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এখন তুমি বলতে পারো যে ভাই এগুলা তো পড়ে নেই, সমাস পড়ে নেই। আমি কি বললাম? ব্যাকরণে একটার সাথে আর একটা রিলেটেড। তুমি একটা না পড়ো সমস্যা নাই, আপাতত এটা জেনে রাখো, পরবর্তীতে তুমি যখন সমাসগুলো পড়বা তখন সবকিছু ক্লিয়ার হবা। ওকে, ব্যাকরণে তুমি একটা ক্লাস করে একটা টপিকে কখনোই তুমি ফুল 100%, এটা আমি সত্য কথা বললাম, যদি এটা অসত্য সবাই বলে যে ভাই আমার এই ক্লাসগুলো পরে 100% তুমি পেরে দেবা, এটা একদম মিথ্যা কথা ভাই। তোমার আমি ক্লিয়ারলি বললাম, এটা একদম মিথ্যা কথা। তুমি ব্যাকরণের একটার সাথে আর একটা সবটা রিলেটেড। তুমি যখন সব টপিকগুলো তোমার পড়া হয়ে যাবে, তখন তুমি যখন রিভিশন দিবা তখন তুমি সব পারবা, তখন তুমি সব পারবা। এখন তুমি একবারে সব পারবা না, কিন্তু একবারে সব না বললে তোমার তো 90% পারতে হবে। ওকে, আসো কি বলছে ত্রিনয়ন। এখন সংখ্যাবাচক বহুব্রীহি কেন হলো না ভাই? ত্রিনয়ন আমরা তো জানতাম যে দ্বিগু কেন হলো, সংখ্যা থাকলে তো দ্বিগু হয়, যেমন ত্রিনয়নের সমাহার। কিন্তু এখানে দেখো দ্বিগুতে একটা সমস্যা আছে, দ্বিগুতে হচ্ছে পরবচ্চা প্রধান থাকে, তার মানে নয়নটা প্রধান থাকবে এখানে। কিন্তু বহুব্রীহিতে কি নতুন অর্থ আসবে, কোনো পদই প্রধান থাকবে না, নতুন অর্থ আসবে। এটা নিয়ে তুমি এটা বোঝার দরকার নাই আপাতত, তুমি মানে আমি তোমাকে বলতেছি জাস্ট। এটা দেখো ত্রিনয়ন, ত্রিনয়ন দিয়ে বোঝায় শিবকে, শিবের তৃতীয় চোখকে মনে করো যে তোমার ইঙ্গিত করা হয়। তো গেল, এটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ। এখানে তোমার দেখছো দন্তন্য হয়েছে, এই যে দন্তন্য হয়েছে। নির্নিমেষ, ওকে,
নির্নিমেষ, নির্নিমেষ হচ্ছে নয় তৎপুরুষ সমাস, নয় নিমেষ। এই যে দেখছো রেপ ছিল, তুমি বলতে পারো এই যে দেখছো রেপ ছিল, রেপে কি নত্যবিধান হওয়ার কথা ছিল না? এখন তুমি আমাকে বলো এটা কি দন্তন্য হওয়ার কথা ছিল না? এটা দন্তন্য হওয়ার কথা ছিল না, কিন্তু দন্তন্য কেন হইল না আমাকে বলো, দন্তন্য কেন হইল না? এই যে দেখছো ত্রিহায়ন, এই যে র ছিল, রর পরে দন্তন্য হয় না, দন্তন্য বলছি সরি মূর্ধন্য, মূর্ধন্য কেন না হয় দন্তন্য হয়েছে? কারণ এটা সমাসবদ্ধ শব্দ। কিন্তু একটু দ্বিধা আছে, দ্বিধাটা কি? এই যে দেখছো ত্রিহায়ন, ত্রিহায়ন, ত্রিহায়ন রথারোহণ, এটা দন্তন্য। এখন কথা হচ্ছে ভাই আগের গুলাতে দন্তন্য হইলো, এটা কেন মূর্ধন্য হইলো? এখন এই যেখানে একটু আমি তোমাকে একটু বোঝাই দিই, তুমি বুঝবা। অগ্রনায়ন, অগ্রনায়ক সমাসটা মিলছে কোথায়? এইখানে মিলছে না? অগ্রযোগ নায়ক, অগ্রযোগ নায়ক, এইটা হচ্ছে আমি তোমাকে বললাম এটা হচ্ছে বানানের সবচেয়ে কঠিন রুলস। এটা হচ্ছে বানানের সবচেয়ে কঠিন রুলস, যদি তুমি বুঝো। কারণ না বুঝলে তো সমস্যা। তুমি এইখানে তুমি মনে করো যে এখানে দন্তন্য দিয়ে চলে আসবা, এখানে দন্তন্য দিয়ে চলে আসবা, এটা একটা সমস্যা। এটা যাতে না হয় আমি চাই না ভাই, তোমাকে আমি চাইলেই ভুজুম বাজুম বুঝে একদম শর্ট রুল দিয়ে তোমাকে আমি সব দিতে পারি, কিন্তু কনসেপ্ট তোমার ক্লিয়ার না হলে তুমি পরীক্ষার হলে গিয়ে পারবা না। তোমার মনে হবে তুমি সঠিকটা না থাকে, ভুলটা থাকে, তোমার মনে হবে সঠিক হয়েছে। পরের রেজাল্টের পর তুমি ভাইয়াকে 2টা গালি দিবা, কোনো গালি খাওয়ার দরকার নাই, তুমি একটু বোঝার চেষ্টা করো, কষ্ট হলো একটু বোঝার চেষ্টা করো। ওকে চলো দেখো কি বলছে অগ্রনায়ক। এখানে যোগটা সমাসটা যোগ হয়েছে কোথায়? এই জায়গায়। তার মানে সমাস বদ্ধ পদ, সমাসটা যে জায়গায় বদ্ধ হবে ওই জায়গাটাতে যদি ন থাকে তাহলে ওইখানে মূর্ধন্য না হয়ে দন্তন্য হবে। কিন্তু অন্য কোথাও যদি তোমার মূর্ধন্য থাকে তো ওইখানে আবার নত্যবিধান খাটবে। দেখো এই যে এইটা দেখো ত্রিহায়ন, এইখানে এটাকে যদি আমরা ভাঙি ত্রিযোগ হায়ন, ত্রিযোগ হায়ন এটা হচ্ছে দ্বিগু সমাস, ত্রিহায়নের সমাহার। এখানে দেখছো সমাসটা বদ্ধ হয়েছে এই জায়গায় হয়ের সাথে, হয়ের সাথে। কিসের সাথে বদ্ধ হয়েছে? হয়ের সাথে। এইখানে তোমার দন্তন্য না হয়ে কি হবে? এখানে তোমার মূর্ধন্য হবে। এখন কথা হচ্ছে ভাই এখানে মূর্ধন্য তো আমাদের রুলসের মধ্যে নাই, এখানে র ফলা আছে, র ফলার পরের শব্দ তো ন নাই, তাহলে এখানে এটা কেন হইলো? এটা দিয়ে একটা জোস একটা টেকনিক আছে, চুম্বক তত্ত্ব জোস একটা জাদুঘরী কৌশল আছে, চুম্বক তত্ত্ব পড়াইলে পরে তুমি বুঝে যাবা এটা কেন হইল মূর্ধন্য। আপাতত এইখানে এখানে দেখছো রর পরে তোমার কথা আছে, রর পরে তো ন আসতো, ন আসলে এখানে হ আছে, এখানে তাহলে কেন হবে? আমরা শিখছি কি রি রয়ের পরের শব্দ থাকলেও এটা মূর্ধন্য হবে, কিন্তু রি রয়ের পরের শব্দ তো হ, ন তো পরে। কিন্তু কি আমি তোমাকে কি বলছি, একটা রুলস আছে, একটা ম্যাগনেট থিওরি আছে। আমরা যত রুলস পড়তেছি না সব রুলসের বাপ হইলো ওইটার জন্য একটু ওয়েট করো। তুমি ম্যাগনেট থিওরি দিয়া বা তোমার নত্ব সত্য বিধানে তুমি 90% সলভ করতে পারবে, বিলিভ মি, তুমি একটা ম্যাগনেট থিওরি দিয়ে। তো এই পর্যন্ত একটু অপেক্ষা করো, তুমি এতটুকু বুঝছো কিনা সমাসবদ্ধ পথ আর দ্বিধা যেটা আছে এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাবা ভাইয়া। না বুঝলে পরে আমি আবার বুঝাই দিব। ক্লিয়ার ক্লিয়ার কিনা একটু জানাও ভাইয়াকে। আমার কথা হচ্ছে তোমাকে আমি এখান থেকে বুঝাই পাঠাবো ভাই, পরবর্তীতে তোমার যেন আর এটা নিয়ে কনফিউশন না হয়। এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলো তো, এতটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলো তো। আমি কি বলতেছি তোমাকে, আমি এটা আবার একদম সহজ ভাষায় সলভ করে দিই। সমাসবদ্ধ পদ নত্য শব্দবিধান তৎসম শব্দে খাটে, এই সবগুলা তৎসম শব্দ। কিন্তু কথা হচ্ছে সমাসবদ্ধ পদ যদি ওই শব্দটা সমাস হয়, সমাস হলে পরে ওইটাই নত্য শব্দবিধান খাটবে না। কিন্তু এখানে কথা আছে একটা, সমাসটা যেই জায়গায় বদ্ধ হয়েছে, যেই জায়গায় সমাসটা মিলছে ওই জায়গাটায় খাটবে না, যেই জায়গায় সমাসটা মিলছে ওই জায়গাটায় খাটবে না, বুঝছো? এখন এই জায়গায় সব জায়গায় সমাসটা মিলছে, এই জায়গায় সমাস মিলছে, অগ্রনায়ক এই জায়গায় সমাস মিলছে, ত্রিনয়ন এই জায়গায় সমাস মিলছে, নির্নিমেষ এই জায়গায় সমাস মিলছে। ওকে, কিন্তু এই দুইটার ক্ষেত্রে একটু দেখো, ত্রিহায়ন এই জায়গায় সমাস মিলছে কিন্তু এখানে কোনো ন নাই, এর পরে ন আছে, এখানে মূর্ধন্য হয়েছে। মূর্ধন্য কেন হয়েছে এটা পরবর্তী রুলসে গেলে তুমি বুঝে যাবা। ওকে নুসাইব অনুসু, এবার কি বুঝছো কিনা? 5 নাম্বারই বুঝাচ্ছি। ওকে এখন কি বুঝছো কিনা? হামিমা আমি আবার রিক্যাপ করছি, দেখো তো এখন বুঝছো কিনা। না বুঝলে পর আমি বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। এখন বুঝছো কিনা বলো তো, কে কে বুঝো নাই? নুসাইব অনুসু বুঝো নাই, তাহসিনা তিশা বলতেছে আরেকবার বলেন এখন বুঝছো কিনা বলো তো। জয় বিশ্বাস বলতেছো সুপার, সব কিছুই সুপার হবে। আমি তোমাকে কি বললাম, তুমি একটু ওয়েট করো, এত সব রুলস টুলস কিছু লাগবে না। ম্যাগনেট থিওরি আছে, ম্যাগনেট থিওরি দিয়ে সব নত্যবিধান শেষে আমরা শিখে যাবো, বুঝছো? আমি কি বললাম স্বগত আছে নত্যবিধানে আমরা এখানে ন দন্তন্য মূর্ধন্যর পাশাপাশি দন্তন্যটা আমরা দেখবো, দন্তন্য কোথায় কোথায় বসে। এটা তোমার জন্য সুবিধা হবে, তুমি দেখো কোনো সমস্যা নেই, দেখলে তো তোমার দোষ নাই, ক্ষতি নাই, বুঝছো? এখন বুঝেছি না, আবার বলেন ভাইয়া, আমি বুঝি নাই। আচ্ছা আমি তোমাকে বলি, এটা আমি প্রথম থেকে আবার সুন্দর মতো বলতেছি, একটু ওয়েট করো, যারা বুঝছো তারা একটু ওয়েট করো, পরবর্তীতে আছে
কি বলা হয়েছে? সমাসবদ্ধ পদে নত্যবিধান খাটে না। এখন কথা হচ্ছে সমাসবদ্ধ পদ কি? যেটা দিয়ে সমাস হয়, এটা দিয়ে অগ্রনায়ক, অগ্রনায়ক, অব্যয়ীভাব সমাস। তারপর আছে কি? ত্রিনয়ন। ত্রিনয়ন হচ্ছে তোমার বহুব্রী সমাস, ত্রিনয়ন। তারপর আছে নির্নিমেষ। নির্নিমেষ হচ্ছে তোমার নির্নিমেষ, নয় নিমেষ, নয় তৎপুরুষ সমাস। এইগুলো হচ্ছে সমাসবদ্ধ পদ। নত্যবিধান অনুযায়ী আমাদের রুল ছিল কি? এই যে দেখছো, অগ্রনায়ক, এই যে র, রি র শয়ের পরে মূর্ধন্য ন হয়। তাহলে এইখানে র রইল, র ফলা রইল, এরপরে দন্তন্য কেন হইল? দন্তন্য হয়েছে, এটা সমাসবদ্ধ পদ, এখানে কোনো নত্যবিধান খাটবে না। বুঝছো? এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো কিনা? এই যে যেমন ত্রিনয়ন, এই যে র আছে, এরপরে দন্তন্য হয়েছে, কারণ কি? সমাসবদ্ধ পদ। এখানে নির্নিমেষ, রেফ আছে, রেফের পর দন্তন্য হয়েছে, কারণ কি? সমাসবদ্ধ পদ। কিন্তু তোমাদের যেই জায়গাটা সমস্যাটা হচ্ছে এই যে দ্বিধাটা নিয়ে। এখন এই দ্বিধাটা আমি না দিলে মনে হয় সবচেয়ে ভালো হইতো। এখন তারপর তোমার বোঝা দরকার আছে, এটা কোশ্চেন হবে। দেখো, এখানে আছে ত্রিহায়ন, এটাও সমাসবদ্ধ পদ, রথারোহণ, এটাও সমাসবদ্ধ পদ, কিন্তু এখানে মূর্ধন্যটা কেন বসছে? মূর্ধন্যটা কেন বসছে? এই দুইটাতে দেখো সমাসটা বদ্ধ হয়েছে এই জায়গায়, অগ্র প্লাস নায়ক, অগ্রের নায়ক। দেখো, ত্রিনয়ন, ত্রি প্লাস নয়ন, নির্নিমেষ, নয় যোগ নিমেষ, এইখানে যুক্ত হয়েছে, এইখানে 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 এইখানেও ত্রিহায়ন, এইখানে হচ্ছে সমাস। তার মানে এইখানে হওয়ার কারণে এতটুক পর্যন্ত ন কিন্তু এখানে নাই, সবগুলোতে দেখছো এরপরে ন ছিল, এরপরে ন ছিল। এই যে দেখছো, এই যেখানে হয়েছে সমাসটা বদ্ধ, তারপরে ন ছিল, কিন্তু এইখানে তারপরে নাই। তারপরে নাই মানে শেষে আছে, তার মানে এটার ক্ষেত্রে আবার নত্যবিধান প্রযোজ্য হবে এই দুইটার ক্ষেত্রে। এতটুকু বুঝছো? এখন এখানে মূর্ধন্য কেন বসলো, আমি কোন রুলসে বসলো, পরেরটার পরে তোমার ম্যাগনেট থিওরি বুঝলে তুমি বুঝে যাবা। এখন বুঝছো কিনা বলো? এখন বুঝছো কিনা বলো? এখন বুঝছো কিনা বলো? ক্লাস এই যে দেখছো অনেকেই বের হয়ে গেছে, যারা পরে আসছে বা বুঝতেছেন, আমি তোমাকে কি বললাম, এই রুলসগুলো না বুঝলে তোমার ম্যাগনেট থিওরি আছে, ম্যাগনেট থিওরিতে বুঝে যাবা। শেখ রতন, এতবার বুঝাইলে ক্লাসটা 2 আওয়ার্সেও শেষ হবে না, এটা নিয়ে তোমার টেনশন না, টেনশন আমার। ক্লাস কতক্ষণে শেষ হয় সেটা আমি দেখবো, এরপরে দেখো। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এখন আমার কথা হচ্ছে, তুমি বুঝছো, আরেকজন বুঝে নাই, তাকে ফেলাই তো রেখে আমি যেতে পারি না, তাকে বোঝাই দেওয়া তো আমার দায়িত্ব। ওকে, এখন দেখো, তারপরে দেখো, এটাই গেল, এরপরে দেখো, এই যে দেখছো কি বলছে? সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না, এর উদাহরণ কোনটি? এখন বলো তো, কোনটা সমাসবদ্ধ পদ নত্যবিধান খাটে নাই? এর উদাহরণ কোনটা আছে? এ বি সি ডি, কোনটা? অ্যান্সার দাও দ্রুত। এখন তোমাদের বলো, অ্যান্সার দাও তো, দ্রুত অ্যান্সার দাও। ওকে, 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 ওকে। মাসুদুর রহমান মাসুদ বলছে গণিত হবে কোন দিন? মানে তুমি আর্টসের স্টুডেন্ট হয়ে গণিত দিয়ে তুমি কি করবা? তুমি সায়েন্সের স্টুডেন্ট? ওকে, ওকে, এটা হচ্ছে ডি, অগ্রনায়ক, গেল, শেষ, এটা শেষ। এরপরটা দেখো, এই যে কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান এটা বলো তো? দেখছো, এই যে সমাসবদ্ধ পদ থেকে আসছে, কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান? 4 নম্বরটা বলো তো, কোনটি শুদ্ধ বানান? এখানে দেখো তো, এখানে দেখো তো, কোনটি শুদ্ধ বানান? কোনটি শুদ্ধ বানান বলো তো আমাকে, কোনটি শুদ্ধ বানান বলতে হবে। চার, চার, চারটা বলো, চারটা দ্রুত। এরপর থেকে আমি অ্যান্সার বলে দেবো, ক্লাস তা না হলে খুব বেশি লেন্দি হয়ে যাবে। এ এ এ এইটা হবে। এই যে দেখছো একজনে ভুল করছে, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ, এখানে সমাসটা বদ্ধ হয়েছে, এখানে এখানে মূর্ধন্য হবে না, রিরর রুলস এখানে খাটবে না। তোমাকে আমি আগেই বলছি, এতক্ষণ পরে এইটাই বুঝাইছি, এতক্ষণ পরে এইটাই বুঝাইছি, এটা ভুল করা যাবে না। এ নাম্বার, বুঝছো? এ নাম্বার, এ নাম্বার, তারপরে আসো পরেরটা, পরের রুলস আমরা দেখি। চলো, এই যে চলে আসছে তোমাদের, তোমাদের একদম, তোমাদের মনে করো যে তোমাদের চোখের মনি, আজকের ক্লাসের সবচেয়ে মজার টপিকটা চলে আসছে, সেটা হচ্ছে ম্যাগনেট থিওরি। এই ম্যাগনেট থিওরি দিয়ে আমরা নত্য সত্য বিধান ম্যাক্সিমাম ক্লিয়ার করে ফেলবো। এখন ম্যাগনেটটা কি? ম্যাগনেটটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ম্যাগনেট, এটা হচ্ছে ম্যাগনেট, এগুলো হচ্ছে আমাদের লোহা, এগুলা কি ভাইয়া? লোহা। এখন ম্যাগনেট যদি লোহাকে পায়, ওটাকে অবশ্যই টান দিবে, মিশে যাবে। যদি লোহাকে টান দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দন্তন্য হবে। আমার কথা কি বুঝছো? চুম্বক আছে না, চুম্বক যদি লোহা পায়, লোহাকে টান দিবে, টান দিয়ে মিশিয়ে ফেললে পরে কি হবে? টান দিয়ে মিশিয়ে ফেললে পরে তোমার মনে করো যে ওইখানে দন্তন্য আসবে। কিন্তু কথা হচ্ছে, ধরো আমি তোমাকে বলি, এইটা তুমি মনে করো যে আর একটা কোথায় পাবো, ধরো এই যে সাদা, আমি বোঝানোর সাথে বলতেছি, কোনোটাই কিন্তু এখানে না। ধরো আমার হাতে এটা ম্যাগনেট, এটা কি? এটা হচ্ছে ম্যাগনেট, এটা হচ্ছে লোহা, এটা হচ্ছে লোহা। যদি লোহাকে পায়, লোহাকে পেলে টান দিবে অবশ্যই,
টান দিয়ে মিশে গেল। কিন্তু মনে করো যে এটা কাঠ, এরপরে দন্তন্য বসবে। লোহা যতক্ষণ থাকবে তারপর যদি ন আসে দন্তন্য বসবে। কি বসবে? দন্তন্য বসবে। এখন কথা হচ্ছে এটা হচ্ছে কাঠ, এই কাঠটা যদি আমি মাঝে দেই, এইটার মাঝে দেই, এখন কি লোহাকে টানতে পারবে? আমাকে বলো লোহাকে টানতে পারবে? লোহাকে মিশবে? এখানে যদি আমি একটা কাঠ দিয়ে দিই, লোহাকে মিশবে? মিশবে না। তার মানে যতক্ষণ লোহা আছে তারপরে যদি ন আসে ওটা দন্তন্য মূর্ধন্য ন হবে। কি হবে? মূর্ধন্য ন হবে। ওকে, যদি মাঝে একটা কাঠ চলে আসে, এই লোহাগুলা না থাকে, এই শব্দগুলা না থাকলে তখন কি হবে? বলো আমাকে। তখন আর ওখানে মূর্ধন্য বসবে না, ওখানে বসবে দন্তন্য। এতটুকু বুঝছো কিনা বলো আমাকে? এতটুকু বুঝছো কিনা চুম্বক তত্ত্ব? দেখছো? এই যে এখন লোহার মধ্যে কি কি আছে, লোহা বলছি, তুমি দেখো এখানে ম্যাগনেটের মধ্যে কি কি আছে। রির যত তারগুলো আছে, রি, রেফ, রিকার, রেফ, রর সাথে র ফলা, রর সাথে এই যে ক যোগ মূর্ধন্য ষ, ক্ষিয় খ, এই যে এটা মনে রাখবা, ক্ষিয় খ থাকবে, আর থাকবে মূর্ধন্য ষ। এই শব্দগুলা থাকলে এরপরে যদি এই শব্দগুলা আসে, ধরো ক বর্গীয় ক খ গ ঘ উ, তারপরে আছে কি প বর্গীয় প ফ ব ভ ম, তারপরে আছে কি জ অন্তস্থীয় অনস্বর হ। তার মানে এই তিনটা এই ম্যাগনেটের শব্দগুলোর পর যদি এগুলা থাকে, এরপরে হবে মূর্ধন্য। এরপরে কি হবে? এরপর হবে মূর্ধন্য। বুঝছো? এতটুকু বুঝছো কিনা আমাকে বলো, তারপর আমি বোঝাই দিচ্ছি। এতটুকু বুঝছো কিনা, আমার কথা বুঝছো কিনা? বিথি বলতেছো ভাইয়া ব্যাকরণ এত কঠিন কেন? এইটা যদি আমার ক্লাস করার পরে তোমার কঠিন লাগে, তাহলে ভাই আমার কোনো বলার ভাষা নাই। বুঝছো? আমি হেরে গেলাম তোমাদের কাছে। আমি কি বলছি, তোমার যদি লোহা থাকে, লোহার পর আগে তোমার হাতে একটা চুম্বক নিবা, চুম্বক দেখো নাই, ছোট মাই খেলা করো নাই, চুম্বকের পর তুমি লোহা দিলে পর অবশ্যই লোহাটাকে আটকাবে, সে চুম্বকের সাথে লেগে থাকবে। কিন্তু ওই লোহার আগে যদি তুমি একটা কাঠ নিয়ে আসো মাঝে, ধরো তোমার কাছে 4-5টা লোহা আছে, প্রথম লোহা দিলা, টানলো, তারপর যদি আরেকটা লোহা দাও ওইটাও টানবে, তারপর আরেকটা লোহা দিলে ওইটাও টানবে, কিন্তু মাঝে যদি একটা কাঠ দাও, পরবর্তী লোহাগুলোকে আর টানবে না। তো কাঠ না আসা পর্যন্ত যদি মূর্ধন্য না আসে, ওইখানে মূর্ধন্য ন আসলে মূর্ধন্য না বসবে। যদি কাঠ চলে আসে, অন্য কোনো শব্দ, কাঠ বলতে কি এই শব্দগুলা বাদে যদি অন্য কোনো শব্দ আসে, তাহলে তোমার ওইখানে আর মূর্ধন্য আসবে না, এখানে দন্তন্য আসবে। বুঝছো? আশা হলো নত্ব সত্যবিধান থেকে কয়টা প্রশ্ন আসবে? নত্ব সত্যবিধান, আমি ঢাকা ইউনিভার্সিটির টিচার, আমি কোশ্চেন বানাবো, আমি বলবো কয়টা কোশ্চেন আসবে। এরকম ভণ্ডামি যারা করে না অনলাইনে, দেখো যে এইখান থেকে এই কয়টা কোশ্চেন আসবে, আমি তোমাকে বলতে পারি এই টপিকটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, তাও অনেক বেশি, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না এখান থেকে এই কয়টা কোশ্চেন আসে। যারা বলে অনেকে, সবাই আমার টিচার, সব আমার বড় ভাই ছোট ভাই যারাই আছে, সবাইকে আমার শ্রদ্ধা, কিন্তু আমার মনে হয় যে কাজটা করা উচিত না, স্টুডেন্টদের ধোকা দেওয়া। কোশ্চেন এখান থেকে হতে পারে, আমি তোমাকে বলতে পারি 99% আমি তোমাকে দিতে পারি, আমি তোমাকে বলতে পারবো কয়টা কোশ্চেন হবে। আচ্ছা যাই হোক, ক্লাস লেন্দি হয়ে যাবে এত কথা বললে। আসো এরপরে দেখো, এই যে এখন আসো, দেখছো এই যে নির্মাণ, এই যে রেফ আছে না, রেফের পরে এই যে দেখো, এটাকে আমরা একটু ভাঙি, নি যোগ রেফ যোগ ম আকার যোগ, এটা আছে মূর্ধন্য। এখন কথা হচ্ছে দেখো, এখানে ম্যাগনেটের মধ্যে কি আছে, ম্যাগনেটের মধ্যে আমরা পাইছি হচ্ছে রেফটাকে পাইলাম, এই যে রেফটা পাইছি। এখন কথা হচ্ছে ম্যাগনেটের পর আমার লোহা থাকলে তারপরে মূর্ধন্য আসবে। লোহা কি, এই যে একটা লোহা আমরা পাইলাম, এই যে পাইছি আমরা, পাইছি না, মর পরে কি মূর্ধন্য আসবে অবশ্যই। দেখছো, লোহা পাইছি, লোহার পর আমরা কি আসবে, মূর্ধন্য আসবে। তারপরে দেখো পরিমাণ, এই যে পাইছি, আছে না, এটা আমরা একটু মুছে দিই, এই যে দেখছো আছে না, রর পরে কি এবার আছে, এই যে দেখছো, এটা আমরা লোহা পাইছি, লোহার পরে কি হবে তাহলে হবে কি মূর্ধন্য। এরপরে দেখো অকর্মণ্য, এই যে রেফের পর আছে কি আবার আমরা কি পেলাম, লোহা পেলাম, তারপর কি হয়েছে, মূর্ধন্য হয়েছে। আক্রমণ, এই যে আক্রমণ, কযোগ র ফলা, তারপর কি আছে এই যে মটা আমরা আবার পাইছি, দন্তন্য, মূর্ধন্য বলছি, মূর্ধন্য। তারপর দেখো রমণী, এই যে পাইছি, মানে কি আমাদের লোহা পাইলাম, লোহার পরে কি নিবে, আমাদের নিবে কি, আমাদের নিবে মূর্ধন্য। তারপর দেখো এই যে রেফ, এই যে দেখছো, এই যে আছে না লোহা, কি আমাদের লোহা পাইলে পর তারপর কি নিবে, তারপর নিবে মূর্ধন্য। তারপর আসো দর্পণ, এই যে রেফটা আমরা পাইলাম, রেফটা এই যে দেখছো, এটা রেফ হচ্ছে আমাদের ম্যাগনেট, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটের পর আমরা লোহা খুঁজবো। চলো লোহা আমরা পাইলাম, এই যে দেখছো পাইছি, এই যে হচ্ছে তোমার মূর্ধন্য। এইভাবে এগুলো দেওয়া আছে, এইভাবে এগুলো দেওয়া আছে। কিন্তু এখানে একটা কথা আছে, তুমি এটা দিয়ে এই একটা রুল দিয়ে তুমি হাজার, আমি তো এখানে অল্প কটা দিচ্ছি, হাজার মুখস্থ করতে পারবা। কিন্তু তোমার এই যে নিচে অল্প কিছু শব্দ আছে, এই যে দেখছো, এই অল্প কিছু শব্দ আছে, ব্যতিক্রম, পুষণ, শ্রীমান, আয়ুষ্মান, চক্ষুষ্মান, গরিয়ান, বর্ষিয়ান, নির্গমন, বহির্গমন, প্রবাহমান, রূপমান। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো তুমি, এই শব্দগুলো তুমি একটু ভালো করে বানানগুলো মুখস্থ করে রাখবা।
এইটার কোনো রুলস নাই, এটা ব্যতিক্রম। ব্যতিক্রম মানে কি, কোনো রুলস নাই। এটা তোমাকে একটু ভালো করে মুখস্থ রাখতে হবে, বুঝছো? বুঝছো কিনা? এটা তুমি ভালো করে মুখস্থ রাখবা। এইটা দিয়ে আমরা হাজার হাজার শব্দ বের করতে পারবো, হাজার হাজার। এখানে আমি তোমাকে অল্প কিছু দিছি, আমরা হাজার হাজার শব্দ বের করতে পারবো, বুঝছো? বুঝছো? এখন কি বুঝছো কিনা বলো, আমাকে বলো ম্যাগনেট থিওরি বুঝছো কিনা, আমাকে বলো ম্যাগনেট থিওরি বুঝছো কিনা? বলতেছে ভাইয়া একটু চাপের, নোট করতেছি। তাহলে আমি ক্লাস থেকে সরে যাই, আমি স্লাইডগুলো টেনে দিয়ে তোমরা নোট করো, বুঝছো? নোট তো একটু পরেও করতে পারবা। হ্যাঁ হ্যাঁ, এই যে সোরাই বুঝছো, এই শব্দগুলো ছাড়া, মানে আমার কথা হচ্ছে আমার লোহা ছাড়া যদি কাঠ চলে আসে, অন্য কোনো শব্দ চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা মূর্ধন্য পাবো না, আমরা দন্তন্য ব্যবহার করবো। ওকে ওকে ওকে, চলো চলো। যার আবার একটু দেখার দরকার হবে সে, আমি বলেই দিলাম, এই যে আমি এটা অনেকবার রিপিট করছি, তোমরা দরকার পড়লে একটু পিছনে টেনে 2x স্পিড দিয়ে দেখে নিবা। ওকে ওকে, বুঝছো? তা নাহলে ক্লাস কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। এটা আমি অনেকবার বলছি, ইনশাআল্লাহ তুমি বুঝে যাবো, কোনো সমস্যা নাই। আমরা ম্যাগনেট, ম্যাগনেটের পর আমরা লোহা, আমরা চুম্বক, চুম্বকের পর লোহা যদি পাই মিশলে পর আমরা মূর্ধন্য আনবো। ওকে, যদি চুম্বক না থাকে, চুম্বকের পর লোহা না থাকে, লোহা না থাকলে পরে ওখানে দন্তন্য হবে, শেষ। এগুলো হচ্ছে ব্যতিক্রম। পুষণ, শ্রীমান, আয়ুষ্মান, এই যে যেগুলো আছে এই ব্যতিক্রমগুলো তোমরা মুখস্থ করবা। চলো, এরপরে তোমাদের দেওয়া আছে সেলফ প্র্যাকটিস। এই যে দেখছো, এখন সেলফ প্র্যাকটিসে আমি তোমাকে একটা দেখাই দিই, একটা জাস্ট একটা দেখাই দিই, যেটার মধ্যে তোমার কোনটা নাই, যেটার মধ্যে হচ্ছে তোমার মনে করো যে দন্তন্য আছে। এই যে এটা দেখো, এই যে একটা বোঝাইলে তুমি বুঝবা যে লোহা কি জিনিস, ম্যাগনেট থিওরিটা কিভাবে কাজ করলে। যেটা দেখছো, এটা দেখো, প্রধান র, র ফলা পাইছি আমরা, র ফলা পাইছি। র ফলা পাওয়ার পরে আমাদের কথা হচ্ছে আমরা ম্যাগনেট পেয়ে গেলাম। এই যে র ফলা, র ফলা পাওয়ার পর আমরা ম্যাগনেট পাইছি। ম্যাগনেট পাওয়ার পর আমাদের লোহা বুঝতে হবে। কি বুঝতে হবে? লোহা বুঝতে হবে। এখন এরপরে শব্দ আছে কি, দ। কি শব্দ আছে, কি শব্দ আছে ভাইয়া? এরপর শব্দ আছে দ। এখন বলো তুমি আমাকে, দ যদি থাকে, দ থাকলে পরে কি, দ কি এখানে আছে তোমার লোহার মধ্যে আছে? ক খ গ ঘ ও প ফ ব ভ ম জ অন্তস্থ অনশ্বর হ, এখানে কি, এখানে কি আছে? দ আছে এটার মধ্যে। তার মানে এটা কি কাঠ, এই দটা কি আমার কাঠ। তার মানে দেখছো, দর পরে কি আসছে? দন্তন্য আসছে, কাঠ। আমরা ম্যাগনেট, ম্যাগনেটের সাথে আমরা লোহা পাইনি, সেখানে দন্তন্য বসছে। এই যে দেখছো ধ, ধ কি আমার লোহার সাথে আসছে? এখানে কিন্তু আমরা ম্যাগনেট পাইছি কিন্তু লোহা পাই নাই, দেখছো? তারপর কি মূর্ধন্য। এই যে একটা জিনিস তুমি দেখো, এই যে দেখছো মূর্ধন্য, এখান থেকে মূর্ধন্য শিখতেছি আমরা। মূর্ধন্যটা লেখে কিভাবে? এভাবে। কিন্তু মূর্ধন্যর বানানই হচ্ছে দন্তন্য দিয়ে। এটা কি হইলো? এটা এই যে এই রুলসটার কারণে হয়েছে। রেপ পাইলাম আমরা, রেফের পর ধ আছে, কিন্তু ধ কি ম্যাগনেট থিওরিতে আছে? ধ কি ম্যাগনেট থিওরিতে আছে? নাই। এই কারণে হচ্ছে দন্তন্য। বুঝছো বুঝছো বুঝছো? এগুলো তোমরা প্র্যাকটিস করবা। এগুলো এখন আমাকে বলো ম্যাগনেট থিওরি ক্লিয়ার কিনা, ম্যাগনেট থিওরি ক্লিয়ার কিনা? এটা দিয়ে হাজার হাজার তুমি কত কোশ্চেন যে সলভ করতে পারবা। তুমি যদি কোনো রুলস নাও জানো, তুমি যদি কোনো রুলস নাও জানো, শুধু ম্যাগনেট থিওরিটা জানো, তুমি বানানের অনেক হাজার হাজার এই ন সম্পর্কিত যত আছে ম্যাক্সিমামগুলো তুমি সলভ করতে পারবা। মিনহাজউদ্দিন বলতেছে ভাইয়া ক্লাস কখন শেষ হবে? এ বেটা, তুমি ক্লাস করতেছো আর আমি ক্লাসে পড়াচ্ছি, তুমি শুনতেছো বাস। স্টামিনা তোমার যে আমার বেশি খরচ হচ্ছে। আমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতে পারি, তোমার সমস্যা কি? তুমি ক্লাস কেন করতে পারবে না বলো আমাকে? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে, চলো 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 দেখা যাক। তাহলে এটা গেল, ম্যাগনেট থিওরি গেল আমাদের। এই যে এখন দেখো, এইটা হচ্ছে ভাইয়া স্বভাবতই মূর্ধন্য, মানে নিত্য মূর্ধন্য, নিত্য অথবা স্বভাবতই, এটা একটু লেখা আসে নাই। স্বভাবতই মূর্ধন্য বসে যেসব শব্দে, স্বভাবতই মূর্ধন্য বসে না, মূর্ধন্য বসে যে সকল শব্দে। তার মানে কি, এটার কোনো রুলস নাই, এটার কোনো রুলস নাই। এটা এটা থেকে এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে, এটার কোনো রুলস নাই। এটা হচ্ছে তোমাকে বলবে নিচের কোনটি নিত্য মূর্ধন্য নয়ের শব্দ, নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য বসছে, এরকম কোশ্চেন আসবে। তো এইটা একটা গল্প আছে, একটা কবিতা আছে, কবিতাটা আমাদের মুখস্থ করতে হবে জাস্ট। আমি যখন অ্যাডমিশনে পড়াশোনা করতাম, আমার একদম ঠাডা মুখস্থ ছিল। চাণিক্য মানিক্য গণ বাণিজ্য লবণমান মেনুমিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতমণি স্থানগণ পূর্ণবেণী ফণি অনুবণী বিপণী গণিকা। তারপরে আছে কি, আপন লাবণ্যবাণী নিপুণ ভনিতা পানি। তারপরে আছে গৌণকণ ভনপন শান চিক্ষণ নিক্ষণ তৃণ কফনি গুণ। তারপরে আছে কি তোমার গরণ পিনাক পণ্যবান। এটা একদম ঠুটস্থ ছিল আমার, বুঝছো? এখন তোমার ক্ষেত্রে কি তোমার ঠুটস্থ করতে হবে? আমার কথা হচ্ছে তোমার ভাইয়ের ঠুটস্থ করার দরকার নাই। যদি ঠুটস্থ করতে পারো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তুমি কয়েকবার পড়লে তোমার মাথায় থেকে যাবে এগুলোতে স্বভাবতই মূর্ধন্য বসে, নিত্য মূর্ধন্য বসে। এইটা এটা মাস্ট, এটা মাস্ট, এটা মাস্ট তোমাদের পড়তে হবে। এটা হচ্ছে কথা। এটার কোনো রুলস নাই। এটা আমি কেন, তোমার অক্সফোর্ড থেকে টিচার এনে দিলেও তোমাকে কেউ বুঝাইতে পারবে না। এটা
এটা কোনো রুলস নাই, এটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, এটা থেকে অনেক কোশ্চেন হয়। মানে তোমার যদি নত্যবিধান থেকে কোনো কোশ্চেন হয়, এটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়। বুঝছো? তো বুঝছো বুঝছো এটা এটা কি বুঝছো কিনা? এটা কি বুঝছো কিনা? সাপের মন্ত্র, হ্যাঁ সাপের মন্ত্র। নাফিসা সুলতানা বলতেছো ভাইয়া এটা দিয়ে কি হইব? মানে এটাই তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নত্যবিধানে। এটা তোমার কোশ্চেন আসবে, নিচের কোনটি স্বভাবতই মূর্ধন্য ন এর উদাহরণ, নিচের কোনটি নিত্য মূর্ধন্য ন এর উদাহরণ। বুঝছো? বুঝছো? চলো চলো ভাইয়া আপনি কি বলেন, র্যাপ গানের মতো লাগলো। চাণক্য মাণিক্যগণ মানজ্য লবণ মন বেনবিনা কঙ্কান কণিকা কল্যাণ শনিতমণি স্থানীগণ পুণ্যবেণী ফণি অনি বিপণী গণিকা আপল লাবণ্যবাণী নিপুণ ভণিতাবাণী গৌণকণ ভানপন শান চিক্ষণ নিক্ষণ কফনি গুণ, তারপরে কি আছে তোমার কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। বুঝছো? বুঝছো? এভাবে এভাবে মুখস্থ রাখতে হবে, এভাবে মুখস্থ রাখতে হবে। বুঝছো? মন্ত্র বললো সাদিয়া ভাবির জন্য, এই যে দেখছো আর একজনে সাদিয়া ভাবিরে নিয়ে আসছে, কে কোত্থেকে, মানে তোমাদের ভাজলাম কখনো যাবে না। আচ্ছা ঠিক আছে আসো, তারপরে এইটা নিয়ে কথা বলার আজকে সময় নেই। এই যে দেখো, দেখছো স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে যে শব্দে, দেখি আমি পড়লাম একবার, তোমরা দু একবার পড়ছো আমার সাথে অবশ্যই, দেখো তো তোমরা কেউ অ্যান্সার করতে পারো কিনা, না হলে আমি বলে দিচ্ছি। আরে সোহানা আক্তার সাদিয়া, সাইড হলে স্ক্রিনশট কেন নিবা তুমি? তোমাকে আমি পিডিএফ দিব না, তুমি আমার পেড বেস স্টুডেন্ট না, তোমাকে তো আমি অবশ্যই পিডিএফ দিয়ে দিব, তুমি পিডিএফ থেকে নোট করে নিবা। ওকে, তোমরা সবাই নোট শেয়ার করবা, ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপে নোট শেয়ার করবা, অনেকেই নোট শেয়ার করো না, নোট শেয়ার করবা, আমাকে সব একটা স্ক্রিনশট নিয়ে নোট শেয়ার করবা তোমরা। ওকে ওকে ওকে, এই যে দেখছো, এই যে দেখছো, তোমরা একবার শুনছো, জাস্ট তোমরা একবার শুনছো এই কারণে এই পারতেছো, তার মানে যদি তোমরা কয়েকবার পড়ো মুখস্থ না করলো তোমরা পারবা এগুলা, এগুলা জাস্ট সব মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট কয়েকবার পড়লেই তোমার মনে থাকবে। স্যাড র্যাপ সং, ভূত ঝাড়ার মন্ত্র না? আচ্ছা আসো, এরপরটা দেখো, আবার দেখছো নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে। দেখছো এটা বলো, এটা এটা করো তো, এটা করো তো দেখি, এটা করো তো দেখি পারো কিনা, এটা করো তো, এটা করো তো। এই যে স্থানগুণ পূর্ণবিনী, আমি এটা বলেই দিলাম, এটা স্থানগুণ পূর্ণবিনী, এরকম একটা লাইন আছে। তারপর আসো, নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। আবার এই যে দেখছো তৃণ, এটা হবে তৃণ, তৃণ তৃণ। তারপরে আসো, এই যে এখন হচ্ছে আমার নত্যবিধান শেষ, নত্যবিধান শেষ, তোমার ক্লাসও প্রায় শেষ পর্যায়ে, তুমি একটু দেখো সত্যবিধান, আমরা সত্যবিধান ভাই কি, ভাই কি ম্যাজিশিয়ান না? ওকে, তোমার তোমার জয়ের ভাই কি, জয়ের ভাই ম্যাজিশিয়ান না? ম্যাজিশিয়ান, ওকে ম্যাজিশিয়ান না ভাইয়া, হচ্ছে যদি জাদু দেখায়, এখন তোমাকে আমি জাদুর মাধ্যমে সত্যবিধান শেষ করে দেবো। আমরা কষ্ট করে নত্যবিধান পড়ছি, আমার সত্যবিধান আর পড়ার দরকার নাই। ওকে, সত্যবিধান মানে কি, স্বসম্পর্কিত বিধান। ওকে, স্বসম্পর্কিত বিধান, চলো আমরা একটু দেখি, একটু দেখি চলো। এই যে দেখছো সত্যবিধান হলো, এটা আমি বলে দিই, সত্যবিধান হলো স্বয়ের ব্যবহার বিধি, স্বয়ের ব্যবহার বিধি মানে স্বসম্পর্কিত বিধান। ওকে, তারপরে আসো, এই যে 1 নম্বর রুলসটা আমরা একটু দেখি। নত্যবিধানে যেখানে ন বসেছে, মানে কি, নত্যবিধানে যেখানে দন্ত ন বসেছে সেখানে দন্ত ন স বসবে। আমি কিন্তু তোমাকে এটা প্রথমে বলে দিয়েছিলাম, আমি তোমাকে বলছিলাম যে এখানে মূর্ধন্য আছে সেখানে তুমি একটা মূর্ধন্য স লিখে রাখো, যেখানে দন্তস্ব আছে সেখানে তুমি একটা দন্তন্য আছে সেখানে তুমি একটা দন্তস্ব লিখে রাখো। তার মানে আমরা যেই রুলসগুলো পড়ছি, যেমন রিরয়ের পরে, রিরয়ের পরে এখানে মূর্ধন্য স বসবে। ওকে, সমাসবদ্ধ পদে ওইটা তো আলাদা রুলস। তারপরে কি আছে ম্যাগনেট থিওরিতে, ম্যাগনেট থিওরিতে যেখানে মনে করো যে তোমার মূর্ধন্য বসতো সেখানে মূর্ধন্য স বসবে, ওইখানে ওইখানে মূর্ধন্য স বসবে। বুঝছো? মানে আমার কথা হচ্ছে নত্য সত্যবিধানে যেখানে আমার দন্তন্য বসতো ওখানে দন্তন্য বসবে, যেখানে মূর্ধন্য বসতো সেখানে মূর্ধন্য স বসবে। একদম সহজ না? এভাবে আমাদের সত্যবিধান শেষ হয়ে যাবে। বুঝছো না? বুঝছো না? বুঝছো না? আর 2 নম্বর রুলসটা দেখো, সাত প্রত্যয়যুক্ত সকল শব্দে দন্ত স বসবে। তার মানে সাত প্রত্যয় মানে কি, শেষে থাকে সাফিক্স, সাফিক্স প্রিফিক্স থাকে না, সাফিক্স প্রিফিক্স হচ্ছে উপসর্গ, প্রিফিক্স পড়ছো না ইংলিশে, সাফিক্স প্রিফিক্স তোমরা পড়ছো কিনা জানি না। সাফিক্স প্রিফিক্স, প্রিফিক্স হচ্ছে পূর্বে বসে যেটা সেটাকে বলে প্রিফিক্স, এটাকে বাংলায় বলে উপসর্গ। যদি বলা হয় সাফিক্স, সাফিক্স বাংলায় বলা হয় প্রত্যয়, তার মানে শব্দের শেষে বসে যেটা। এই যে দেখছো সাত, তার মানে শব্দের শেষে সাত থাকলে পরে এই সাত বানানে কি হবে, দন্তস্ব হবে সবসময় সাত। যেমন ধুলির সাত, ভূমির সাত, আত্মসাত, অগ্নিসাত। বুঝছো? বুঝছো? 2টা রুলস বুঝছো? 2টা রুলস বুঝছো কিনা বলো আমাকে, বলো বলো। এই যে দেখছো যেখানে মূর্ধন্য বসবে বসেছে সেখানে মূর্ধন্য স বসবে। ভাল লাগছে না? ভাল লাগছে না? ভাল লাগছে না? বেটা স নিয়ে এখানে কোনো তালব্য স নিয়ে এখানে কোনো সিস্টেম নাই, এখানে কোনো তালব্য স নিয়ে কোনো ঝামেলা নাই। তালব্য স কখন কোথায় বসে ওইটা তোমাকে আমি উচ্চারণের ক্লাসে না বানানের ক্লাসে শিখিয়ে দিব, সমস্যা নেই, প্যারা নাই।
ওকে, হ্যাঁ এই তো দন্ত ন ইজ ইকুয়াল টু দন্তস্ব, মূর্ধন্য ইজ ইকুয়াল টু মূর্ধন্য স। বুঝছো বুঝছো? এটা কি বুঝছো কিনা ভাই? ক্লিয়ার হলে জানাইতে হবে। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলো তো। ফাতেমাতুজ জোহরা বলছো ক্লিয়ার। শেখ রতন বলছে আসলে আপনার ক্লাসে মনোযোগ নেই। ঝগড়া করা যাবে না, যার সাথে হোক ঝগড়া করা যাবে না। ওকে, আমরা ঝগড়া করবো না। এক নাম্বারটা আবার বুঝিয়ে দেন রূপক। আমি তোমাকে কি বলছি, তোমার এত কিছু লেখা লাগবে না। তুমি নত্যবিধানে দেখো, নত্যবিধানে আমরা নত্যবিধানটা করছি না, যেখানে মূর্ধন্য ন ছিল সেখানে তুমি মূর্ধন্য স বসাবা, যেখানে দন্ত ন বসছে সেখানে তুমি দন্ত স বসাবা। তুমি জাস্ট এতটুকু মনে রাখো, এক নম্বর রুলস এতটুকু মনে রাখো। তোমার যেইখানে আমরা মূর্ধন্য বসাইছি সেখানে আমরা মূর্ধন্য স বসাবো, হয়েছে? যদি কোনো শব্দগুলো আসে সেখানে আমরা কি বসাবো? সেখানে আমরা, তোমাকে কি বলছি আমরা, এই যে দেখছো দন্তন্য মূর্ধন্য না থাকলে মূর্ধন্য স বসাবো। ওকে, দন্তন্য থাকলে পরে দন্তন্য স বসাবো। যেমন দেখো একটা রুল ছিল না, কষ্ট, আমরা যদি কষ্ট বানান আসি কষ্ট, এখন আমি এখানে বুঝলাম কেমনে মূর্ধন্য হবে, মানে মূর্ধন্য স হবে। দেখো দেখো এটা দেখো, এটা কিভাবে বুঝলাম? ট বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য বসে, এটা এরকম একটা রুলস পড়াইছি না আমি। ট বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে কি বসে? মূর্ধন্য না বসে। ওকে, এই রুলসটা কিন্তু আমি বলে দিছি, এখানে লেখা না থাকলে আমি কিন্তু বলে দিছি ট বর্গীয় ধ্বনির যুক্ত ব্যঞ্জনে মূর্ধন্য না বসে। তাহলে এখানে যেহেতু আমরা মূর্ধন্য, যেখানে আমাদের মূর্ধন্য না ছিল সেখানে আমরা মূর্ধন্য স বসাবো। যদি স এর কোনো শব্দ হয়, এই যে দেখছো কষ্ট, স এর শব্দ, মূর্ধন্য স বসাইছি আমরা। কি বসাইছি? মূর্ধন্য স বসাইছি। বুঝছো বুঝছো? ওকে, বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা আমাকে বলো তো, ভাইকে বুঝতে বলতে হবে ক্লিয়ার কিনা। নবাব চাঁদ বলছো না ভাইয়া বুঝিনি, এখন বুঝছো কিনা? এখন বুঝছো কিনা? দুই নাম্বারটা বুঝিয়ে দেন। তোরা তোদের ক্লাসে কোনো মনোযোগী নাই দেখছিস। দুই নাম্বারের চেয়ে সহজ কোনো রুলস হয় কিচ্ছু না। তুই শুধু মনে রাখবি সাত বানানে দন্তস্ব হয়, তোর এত কিছু মনতে হবে না, প্রত্যয় মতো তোর কিচ্ছু শিখতে হবে না। তুই মনে রাখবি সাত বানানে কি হয়? দন্তস্ব হয়। তোর জন্য ছোট রুলস, সাত বানানে সবসময় দন্তস্ব। তুই যদি সাত দেখিস দন্তস্ব দিবি, কি দিবি? কত? দন্তস্ব দিবি, মনে থাকবে। ওকে ওকে, একজনে বলছে সর্বজান্তা, আর একজনে বলছে সর্বজান্তা কমলা রাব্বা। বিয়েই করলাম না, আর এখনো একজনে কমলা রাব্বা বানাই দিছে, দেখছো? মানে কি পরিমাণ দুষ্টু তোমরা, ভাবতে পারো? এই যে দেখছো, কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না, তার মানে দন্তস্ব হয়, তার মানে সাত প্রত্যয়যুক্ত শব্দে। ওকে, তারপরে আসো পরেরটায় যদি আমরা যাই, আসো এই যে তিন নম্বর রুলসটা, তিন নাম্বার রুলসটা আমরা পড়লে পরে, তিন নাম্বার রুলস পড়লে পরে একদম রিল্যাক্সে তুমি সবকিছু পেরে যাবা। তিন নাম্বার রুলস পড়লে পরে এখানে এটাই হচ্ছে তোমার সত্যবিধানের শেষ রুলস বলা চলে। সত্যবিধানের শেষ রুলস হচ্ছে এটা, তোমরা এটা একটু মনোযোগ সহকারে দেখো। আমাদের কিছু স্বরধ্বনি আছে না, অ আ রস্যই দীর্ঘ রস্য দীর্ঘ, এগুলা এইগুলা হচ্ছে অর কিন্তু কোনো মানে তোমার কি নাই, অর কিন্তু কোনো কান নাই, কিন্তু অ কিন্তু বোঝা যায়। ধরো আমি লিখলাম কলা, কলা, এখানে কি কর সাথে অ আছে না, ক যোগ অ আছে না? এটা আমি তোমাকে ধ্বনিবর্ণের ক্লাসে কিন্তু শিখাইছি। এখন কেউ যদি কোশ্চেন করো ভাই অ কিভাবে আসলো, তাহলে তারা দেবো মায়ের আমি, কারণ তুমি ওই ক্লাসগুলো আবার করে আসবে, তোমার করার দরকার আছে, বুঝছো? এখন দেখছো এইটা, তার মানে এখন এইটার রুলস কি ভাই? এত রুলস আছে, দেখো আমরা এর পরে যাই, এরপরে দেখি ফাঁকা কোনো পেজ আছে নাকি। এইখানে আমরা, তোমরা এটা একটু পড়ো না, এটা একটু পরে পড়ো, এটা একটু পরে পড়ো। দেখো তোমরা দেখবা যে অ আ, অ আর কি আ, অ আর পরে কি হবে? দন্তস্ব হবে। অ আর পরে কি হবে? এটা শুধু মনে রাখো, অ আর পরে হবে দন্তস্ব। বাকি বাকি স্বর, বাকি স্বর ইজিক্যাল টু কি হবে? বাকি স্বর ইজিক্যাল টু হবে মূর্ধন্য স। বাকি স্বর ইজিক্যাল টু কি হবে? বাকি স্বর ইজিক্যাল টু কি হবে? মূর্ধন্য স হবে। বাকি স্বর ইজিক্যাল টু মূর্ধন্য স। বুঝছো? এতটুকু বুঝছো? এখন আমরা তোমার উদাহরণ দিলে, দু একটা উদাহরণ দেখালে তুমি বুঝবা। এতটুকু মনে রাখো, অ এর পরে হবে দন্তস্ব, আর বাকি যত স্বর আছে সব স্বরের পরে হবে মূর্ধন্য স। বুঝছো? চলো দেখি এটা একটু। এখন আসো, এই যে দেখছো, এখন আমরা রুলসটা পড়ি। অ এবং আ স্বরধ্বনির পরে বসবে দন্তস্ব। যেমন দেখো এই যে তিরস্কার, এই যে র, রর সাথে কি ছিল? রর সাথে কি ছিল? এখন তুমি বলতে পারো যে ভাই এই যে র, র তো নত্যবিধানের রুল, র এর পরে মূর্ধন্য স হয়,
কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট রুল। এটা হচ্ছে সত্যবিধানের ক্ষেত্রে, সত্যবিধানের ক্ষেত্রে সবার আগে এই রুলসটা খাটাবা, সবার আগে প্রথম মানে ফার্স্ট সত্যবিধানে সবার আগে এই রুলসটা খাটাবা। এই রুলস না খাটলে তখন ওই যে ওই রুলসটা খাটাবা। মূর্ধন্য ইজ ইকুয়াল টু মূর্ধন্য স, দন্ত ন ইজ ইকুয়াল টু দন্তন্য স। সত্যবিধানে সবার আগে এই রুলসটা খাটাবা। আমি বলে রাখলাম 3 নম্বর রুলসটা, সত্যবিধানে সবার আগে এই রুলসটা খাটাবা, তারপর হচ্ছে অন্যান্য রুলসে যাবা সত্যবিধানে। বুঝছো কি বলছি আমি? আমার কথা বুঝছো? এটা মাথায় ঢোকায় রাখো, এটা তুমি নোট করে রাখো খাতায়, কারণ আমি জানি তুমি 2 দিন পর ভুলে যাবো। দেখো এটা দেখো যে তিরস্কার রর সাথে অ আছে না, র যোগ অ, তাহলে এটা কি আছে? দন্তস্ব। দেখছো পুরস্কার রর সাথে অ আছে না, রর সাথে অ আছে, তারপর কি আছে? দন্তস্ব। নমস্কার মর সাথে অ আছে না, ম যোগ অ, ম যোগ অ, দন্তস্ব। বৃহস্পতি হর সাথে অ আছে না, হ যোগ অ, হর সাথে কোনো কার আছে? কার না থাকলে কি আছে? অ আছে অবশ্যই, দন্তস্ব। আশপথ এই যে ম হয়ে গেছে, এটা হবে স। ওকে, আশপথ এই যে আ দেখছো, আর পরে অ বা আ, আমি কি বলছিলাম? অ এবং আ, অ এবং আ, আর পরে কি আছে? যে স আসছে দন্তস্ব আসছে। ক্লিয়ার? তারপরে দেখো অ এবং আ বাদে বাকি 9টি স্বর, যে কোনো স্বর, রস্যইকার, দীর্ঘইকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ওকার, এই স্বরগুলো থাকলে পরে কি হবে? মূর্ধন্য স হবে। দেখো স্বরধ্বনির পর মূর্ধন্য স, সেটা বাদ, আমরা আগে উদাহরণগুলো দেখি। এই যে অভিষেক, অভিষেকটাকে ভাঙো, তোমাদের তো না ভাঙিয়ে দিলে হচ্ছে না। অ যোগ ভ যোগ রশ্মি যোগ স যোগ এ যোগ ক। এই যে দেখছো, আমি তোমাকে একটা শব্দ ভেঙে দেখালাম, সব কিন্তু আমি তোমাকে ভেঙে দেখাবো না। অ অর পরেই কিন্তু তোমার মূর্ধন্য স নাই, এখানে আছে ভ। এই যে দেখছো রস্মিকার, রস্মিকারের পর আসছে মূর্ধন্য স, কি অন্য স্বর না? অর সাথে আছে অ বাদে অন্য স্বর আসছে না, অন্য স্বর আসার কারণে স আসলে পরে মূর্ধন্য স আসবে। এভাবে যে অভিজি, অভিজি এখানে কোথা থেকে আসলো? এখানে তো কোনো সই নাই, এটা বাদ। অনুষ্ঠান এই যে দেখছো রস্যকার, রস্যকারের পরে আসছে মূর্ধন্য স। তারপরে দেখো অনুষঙ্গ, এই যে রস্যকার, রস্যের পরে মূর্ধন্য স। বিষ এই যে রস্মিকার, তারপর আসছে মূর্ধন্য স। বিষ, বিষ আগে ব আসছে, পরে রশ্মি আসছে, তারপর কিন্তু স আসছে। বিষটাকে ভাঙলে কি আসবে? ব যোগ রস্যই যোগ মূর্ধন্য স, ব যোগ রস্যই যোগ মূর্ধন্য স। দেখছো বিষয় এইরকম ভাবে দেখছো। এখন দেখো এরপরে কি দেওয়া আছে? ব্যতিক্রম। ব্যতিক্রম হচ্ছে স্ফুট, স্ফুট ও স্ফুর ধাতু দ্বারা গঠিত শব্দে সর্বদা দন্তস্ব বসে। স্ফুট তার মানে শব্দের মাঝে যদি স্ফুট, এত ধাতু মাত্র তোমার কিছু বুঝতে হবে না, তুমি মনে রাখো শব্দের মাঝে যদি স্ফুট বা স্ফুর থাকে, মানে তুমি মনে রাখবে এটা স্ফুট বানানে দন্তস্ব, স্ফুর বানানে দন্তস্ব। যদিও এখানে কি আছে? এখানে তোমার রস্যকার আছে, কিন্তু এখানে তোমাকে আমি একটা একটু ভেঙে বোঝাই দিতে পারি। দেখো এইটা তোমাকে আমি যদি ভেঙে বোঝাই দিই এই রুলসের আকারে, তুমি একটু দেখো, এত ভেঙে বোঝানোর কোনো দরকার নেই, তুমি শুধু মনে রাখো স্ফুট আর স্ফুর বানানে দন্তস্ব হয়। তারপর আমি তোমাকে বোঝাই দিচ্ছি, লিজেন্ড হও একটু, ভাইয়ের মতো একটু চিন্তা ভাবনা করো, ব্যাকরণ একটু শিখো, তুমি ব্যাকরণ একদিন পড়াবা, প্যারা না। দেখো স্ফুট আগে আসতেছে স, স আসতেছে, তারপর আসতেছে ফ, তারপর আসতেছে রস্যু, তারপর আসতেছে ট। এই রস্যুর পরে কি কোনো ট আছে? তুমি বলতে পারো যে ভাই রস্যুকার আছে, তাহলে কেন দন্তস্ব হইলো? দন্তস্বর আগে কি কোনো স্বর আছে? দন্তস্বর আগে কোনো স্বর নাই, তার মানে অ আছে, অ থাকলে কি হবে? দন্তস্ব হবে। স্ফুর এটা ভাঙলেও তাই, দন্তস্ব ফ যোগ রস্যু যোগ র, দন্তস্বর আগে কিছু আছে? কোনো স্বর আছে? কোনো স্বর নাই, মানে অ আছে, অ থাকলে কি হবে? দন্তস্ব হবে। এই রুলসে শিখা গেল। বুঝছো? ক্লিয়ার কিনা? বলো বলো, আমাকে বলো, ভাইয়াকে বলো ক্লিয়ার কিনা, বলো ভাইয়াকে বলো, ভাইয়াকে বলো ক্লিয়ার কিনা, ভাইয়াকে বলো তো ক্লিয়ার কিনা। বৃহস্পতিবার বলতে কি কোনো শব্দ আছে রে পাগলা? বৃহস্পতিবার, ওকে বৃহস্পতিবার, ওইটা আবার খাটছে ওই যে ম্যাগনেট থিওরিতে। রি, বয় রি, রির পরে আসছে হ, হ ছিল আমার লোহা, লোহার পরে আসবে দন্তস্ব, মূর্ধন্য স, ওইটা বৃহস্পতিবার। ওকে নাফিসা সুলতানা, না কেন না? আচ্ছা একটা পাইলাম না, আর কে কে বুঝো নাই বলো তো? আর কে কে বোঝা নাই? সীমা, লিপা, রাজু, আনায়া। ভাই না বুঝলে কিন্তু আমাকে বলতে হবে। আমি কি বললাম? ব্যাকরণ তুমি না বুঝলে, তোমাকে না বুঝাই দিলে তুমি বুঝবা না। একবারের জায়গায় তোমার 2বার লাগতে পারে, তুমি কোনো সমস্যা নেই, তোমার মুখ ফেটে বলতে হবে বুঝতে পারছি মমি। লামিয়া ভাইয়া এর নোটগুলো কোথায় পাবো? আশা হলো তুমি হয়তো নতুন জয়েন করছো, আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব, তুমি নিজে নোট করে ইউনিভার্সিটি অ্যাডমিশন গ্রুপে তুমি শেয়ার করবা, অনেকেই করবে, তুমি দেখাবো ওইখানে করবা। ওকে সুমাইয়া বলতেছো এখন সবই পারি, প্র্যাকটিসের সময় হয় না কিছু। ভাই এটা হবেই, তুমি প্র্যাকটিসের সময় সব পারবা না, তুমি এরকম লিজেন্ড হয়ে যাও না যে তুমি এখনই সব পারবা। তুমি ব্যাকরণ আগে সব ক্লাস শেষ করো, তারপর তুমি সবই পারবা ইনশাল্লাহ। আরেকবার ওকে, আচ্ছা আমি আরেকবার বলি। আরেকবার হচ্ছে আমার সহজ রুল ছিল অ বা আ, এটা তোমরা শুধু মনে রাখবো, অ বা আর থাকলে এরপর হবে দন্তস্ব, কি অ বা বাকি স্বর,
বাকি স্বর, বাকি স্বর ইজ ইকুয়াল টু মূর্ধন্য স্বর। এটা এটা বুঝছো, বাকি স্বর ইজ ইকুয়াল টু মূর্ধন্য স্বর। এইটা হচ্ছে পুরা রুলস, এটা হচ্ছে পুরা রুলস। দেখো অ বা আ, প্রথমে এটা আসো, এই যে দেখছো, এটা দেখছো, এই যে কি আছে, রর সাথে কি আছে, অ আছে, অর পরে কি আসছে, দন্তস্ব আসছে, বুঝছো? অর পরে কি আসছে, দন্তস্ব আসছে। তারপরে আসো বাকি স্বরের ক্ষেত্রে যদি আমরা একটা দেখি যে আয়ুষ্কাল, এই যে রস্যুগার, রস্যুগারের পরে আসছে মূর্ধন্য স। এখন এইখানে একটা রুলস আছে, স্ফুট আর স্ফুট, তোমাকে আমি ভেঙে দেখাইছি, তুমি যদি না ভাঙা না বুঝো তোমার কোনো দরকার নেই, তুমি মনে রাখো স্ফুট আর স্ফুরতে দন্তস্ব হয়। দেখো এই যে দেখো, পরিস্ফুট, দন্তফুটো, দন্তস্ফুট, বিস্ফুটক, তারপরে বিস্ফোরণ, এগুলা দেখছো, দেখছো? নত্য সত্যবিধান শেষ এখানেই। আরেকটা ছোট্ট একটা জিনিস আছে, বুঝছো কিনা? ক্লাস কিন্তু শেষ হয় নাই, ক্লাস কিন্তু শেষ হয় নাই। ওকে ওকে, হ্যাঁ গুড ভাইয়া, 85% ডান। এখন একটা না 5 আওয়ার সময় দিব, তারপরে 100% ডান হবে, ইনশাল্লাহ ডান করবা। স্ফুটো স্ফুরো, আমি তোমাকে কি বলছি, স্ফুটো স্ফুরো তুমি শুধু বানানে মনে রাখো, এটা তোমার মনে থাকবে। এরপরে দেখছো, এরপরে আর একটা আছে, এটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য স। কি ভাইয়া? স্বভাবতই, আমরা স্বভাবতই মূর্ধন্য ন দেখছি না, স্বভাবতই মূর্ধন্য স বসে, অথবা স্বভাবতই বা নিত্য, বা কি ভাইয়া, নিত্য মূর্ধন্য স। এখন দেখো এইগুলো জাস্ট ওইভাবে আমার মতোই কবিতার আকারে তুমি মনে রাখবা। ভাষা ভাষ্য আশা ষণ্ড, ভাষণ ভূষণ, পাষণ ভূষণ, পাষণ্ড, তারপরে কি দেওয়া আছে তোমার, তোষণ বিষণ, রোষ কোষ পোষ, আভাস অভিসার অভিলাষ, সরিষা সরুষ কলুষ, পুষ্প পুরুষ পোষ্য প্রত্যুষ শেষ, বাষ্পবোধ সুষ্মনিকোষ বিশেষ, তুষ গণ্ডুষ বিষ বিশেষণ দেশ, ভূষা পোষা, কি আছে, দোষ মহিষম মেষ। ওকে, এখানে মেষ, ঔষধ ঔষধি ঈষৎ, মানুষ করে শাসন, ষটচক্র ষড়যন্ত্র ও সামসিক দূষণ, এগুলো স্বভাবত মূর্ধন্য ষ এর উদাহরণ। এগুলো আমি তোমাকে বলি, মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট কয়েকবার করে রিডিং করবা, রিডিং করলে তুমি বুঝে যাবা এটা মূর্ধন্য ষ হয়, আর এটা এটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ষ এর উদাহরণ। বুঝছো? বুঝছো? এটা তোমার কয়েকবার পড়তে হবে, এটা তোমার কয়েকবার পড়তে হবে, এটা তোমার কয়েকবার পড়তে হবে, এটা তুমি পড়বা। ভাষা ভাষ্য আশা ষণ্ড, ভাষণ ভূষণ, পাষণ পোষণ, পাষণ্ড, তোষণ বিষাণ, রোষ কোষ পোষ, আবাস অভিসাস অভিলাষ, সরিষা সরস কলুষ, পুষ্প পুরুষ পোষ্য প্রত্যুষ শেষ, তারপর কি দিয়ে আছে, পুষ্পপুরুষ পুষ্পবত্তু শেষ, তারপর কি কোথায় গেল দেখছো, তারপরে কি দিয়ে আছে, তুষ গণ্ডুষ বিষ বিশেষণ দেশ, ভূষা পোষা, দোষ মহিষ ও মেষ, ঔষধ ঔষধি ঈষৎ, মানুষ করে শোষণ, তারপরে দেওয়া আছে তোমার কি দেওয়া আছে, ষটচক্র ষড়যন্ত্র ও সামসিক দূষণ, এগুলো স্বভাবত মূর্ধন্য ষ এর উদাহরণ। এইগুলো আমি তোমাকে বলছি, আমি আবারও বলতেছি বারবার, এইটা স্বভাবতই মূর্ধন্য ষ আর স্বভাবতই মূর্ধন্য ন, এটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, তো এটা তোমার বারবার পরে তোমার আয়ত্তে আনতে হবে, বুঝছো? হ্যাঁ, প্রত্যেক স্বাধীন ব্যঞ্জন বর্ণে উচ্চতাকে অ, গুড, সুন্দর একটা কথা বলছো। আমি জানি এটা তুমি কোনোদিন পড়ো নাই, তুমি আমার ক্লাসটা তুমি যদি না বুঝে থাকো তুমি আবার পড়ো, আবার ক্লাসটা করো, তুমি ইনশাল্লাহ বুঝে যাবা। ভাইয়া এগুলা কি বলতেছে এইগুলাই রে? ওকে, মুখস্থ গুলা কঠিন লাগে, আমি তোমাকে তো মুখস্থ করতে বলি না রে ভাই, আমার যেভাবে মুখস্থ তোমার এভাবে মুখস্থ করার দরকার নেই, তুমি বা কয়েকবার পড়ো, কয়েকবার পড়লে তোমার মনে থাকবে, তুমি তোমার তো কোশ্চেনে দেওয়া থাকবে, অপশন দেখলে তুমি যাতে বুঝো এটা সহবত মূর্ধন্য ষ এর উদাহরণ ছিল। ওকে, সব উস ফুস 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 ফুস, উস শুনতে পাচ্ছি না। ওকে ওকে, চলো চলো চলো, এগুলাই হচ্ছে গেল। এই যে দেখছো, নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান, দেখি পারো কিনা, দেখি এটা এটা পারো কিনা, একটু 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 ট্রাই করো, একটু ট্রাই করো না, একটু ট্রাই করো, একটু ট্রাই করো। জাদুকরি কৌশল বলতে আমি যেভাবে সুন্দর মতো ভেঙে ভেঙে ম্যাজিক করে দেখাইলাম, ওই যে ম্যাজিক দেখাইলাম না, সত্যবিধান কি পড়ছি আমরা, সত্যবিধানে দুইটা তিনটা রুলস পড়ছি, একটা ম্যাজিকের মাধ্যমে সত্যবিধান শেষ হয়ে গেল না, ম্যাগনেট থিওরি থাকলো না, বুঝছো বুঝছো? এই যে অ্যান্সার পাওয়া গেছে আশার, তোমরা একবার শুনছো, একবার শুনে এই যে অ্যান্সার করতে পারতেছো, তাহলে আমাকে বলো, তুমি যদি কয়েকবার পড়ো তুমি কি অ্যান্সার করতে পারবো না, তোমার কি মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে, তুমি আমাকে বলো, আমাকে বলো, তুমি আমাকে বলো মুখস্থ করতে হবে তোমাকে। এরপর দেখো, কোন বানানটি শুদ্ধ, এটা অ্যান্সার করো তো। আমি কি বলছি, যেইখানেই মূর্ধন্য স সেইখানেই মূর্ধন্য ন, এটা মনে থাকবে, যেইখানেই মূর্ধন্য ন সেইখানেই মূর্ধন্য স, যেইখানে দন্তন্য, যেইখানে দন্তন্য সেইখানে হবে দন্তস্ব। ওকে, মনে আছে, মনে আছে তো, এটা মনে আছে, যেইখানে, আর তো কিছু নাই, এটাই দেখো, হ্যাঁ 10 না 11, এটা 11, 11 নম্বর, 11 নম্বর। ডি, ডি কেন, ডি কে দিছো, 10-এ ডি দিছো না, ওকে,
ঠিক আছে ঠিক আছে, 10 এ দিলে পরে এটা ঠিক আছে। দেখো পাষাণ কি ছিল, পাষাণ, পাষাণ ঠিক আছে, পাষাণ এই যে দেখছো মূর্ধন্য, মূর্ধন্য সহ মূর্ধন্য ন, ঠিক আছে মনে আছে? ভাষা ভাষা আশাসণ্ড পাষাণ পোষণ, পাষাণ পোষণ পাষাণ, এটা আছে না? লোষ বিষাণ তোষ কোষ পোষ, অনেক শব্দই আছে দেখছো এটা। এই যে দেখছো কোনটি নিত্য মূর্ধন্য সবাচক শব্দ, আমি এটা বলেই দিচ্ছি। এটা হচ্ছে এই যে প্রথমটা, ভাষা ভাষা আশাসণ্ড, ভাষা 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 আশাসণ্ড। তুমি দু একবার পড়লে পরে তোমার এমনিতে মনে থাকবে, বুঝছো? এত প্যারা খাওয়ার কিচ্ছু নাই। তারপর আসো, নিচের কোন শব্দ নত্যবিধি অনুসারে মূর্ধন্য নয়ের ব্যবহার হয়েছে, মানে বিধি অনুসারে। দেখছো কোশ্চেনটা দেখছো, বিধি মানে নিয়ম অনুসারে হয়েছে কোনটা, বিধি মানে নিয়ম, মানে নিয়ম। এই যে স্বভাবতই মূর্ধন্য স যেটা, ওটা কি নিয়ম? ওটা কি নিয়মের মধ্যে? না না, ওর স্বভাবেই বসছে, ওটা ওর কোনো নিয়মের মধ্যে বসে নাই। তার মানে স্বভাবত মূর্ধন্য স আছে এখানে তিনটা, একটা আছে নিয়মের মধ্যে। দেখো তো কোনটা নিয়মের মধ্যে আছে, এটার অ্যান্সার করো তো। 13 নম্বর একটা অ্যান্সার করো তো দেখি। শেফালি আক্তার বলছো আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অসুস্থ থাকার কারণে ক্লাস মিস করে ফেলছি। এখন তুমি যদি ক্লাস দেখো আমার মনে হয় যে তোমার আরো খারাপ লাগবে। তুমি একটু চুপচাপ দেখো, তুমি মনে করো যে তুমি কিচ্ছু জানো না, তুমি আবার প্রথম থেকে ক্লাসটা রেকর্ডেড যে সময় থাকবে, একটু পরে তো রেকর্ডেড হয়ে যাবে, ক্লাস এন্ড হয়ে গেলে রেকর্ডেডটা তুমি একটু দেখে নিবা দয়া করে কষ্ট করে। আমি আবার বলতেছি, যারা বুঝো নাই তারা দয়া করে ক্লাসটা আবার রেকর্ডেড দেখে নিবা, এটা খুবই ইম্পর্টেন্ট, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই এটা, তুমি যদি এটা না পারো তোমাকে আমি বাংলা বানান বোঝাইতে পারবো না, এটা না পারলে তোমাকে আমি সন্ধি বোঝাইতে পারবো না, অনেক ক্ষেত্রে সমাসে গিয়ে কষ্ট হবে। তোমাকে এটা বুঝতে হবে, ব্যাকরণের অনেক কিছুর সাথে অনেক কিছু লিঙ্ক আপ থাকবে। হ্যাঁ এই তো আমি জানি সবগুলো অ্যান্সার লাগবে, এখানে একটা সিস্টেম আছে, এখানে একটা কথা আছে, আমি বলে দিই, এখানে ক্লিয়ার করে দিই। দেখছো বলছে কি, নিচের কোনটি কোন শব্দে নত্য বিধি অনুসারে, মানে কি নিয়ম মানছে কোনটা, বিধি মানে নিয়ম অনুসারে মূর্ধন্য বসছে। এই যে নিক্কন, নিক্কন, ওই যে চিক্কন নিক্কন এরকম একটা শব্দ ছিল না, এটা তার মানে কি, এটা স্বভাবতই, তার মানে নিত্য, আমি লিখে দিলাম এটা নিত্য। তারপরে দেখো লবণ, লবণ আছে না, লবণেও নিত্য, এটাও নিত্য সমাসের, নিত্য সমাস বলছি, নিত্য নিত্য শব্দের। ওকে, কল্যাণ, কল্যাণও নিত্য, তার মানে তিনটাই নিত্য মূর্ধন্য অনুযায়ী বসছে। এই যে একটা বসছে তোমার নিয়ম অনুযায়ী, কিভাবে নিয়ম অনুযায়ী বসছে, এই যে দেখছো র, র এর পর রি রস এর পর কি বসে, মূর্ধন্য বসে, রি রস এর পর মূর্ধন্য বসে। তুমি যদি ম্যাগনেট থিওরি দাও, ম্যাগনেট থিওরি, ম্যাগনেট থিওরির পর সরাসরি মনে করো যে কোনো শব্দ নেই, ডিরেক্টলি সে ন বসে গেছে, লোহা না থাকলেও, বুঝছো? ম্যাগনেট থিওরি দিলেও হচ্ছে তোমার এই জায়গায়, তুমি যেইটা দাও, বুঝছো? এটা অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে বি, অ্যান্সার কি হবে বি, বুঝছো? বুঝছো এই বাচ্চারা, বুঝছো? এই যে দেখছো কোন বানানটি শুদ্ধ, এটা কি কেউ পারবা, এটা কি কেউ পারবা, একটু জানাও তো আমাকে দেখি এই বানানটা পারো কিনা। আমি একটু বলে দিই, একটা সহজ করে দিই, জিবি, জিবি এটা হচ্ছে জিবি, জিবি যদি শেষে থাকে, শেষে, শেষে, শেষে থাকলে পরে দুটাই দীর্ঘিকার, অন্য জায়গায় থাকে, শেষে না থাকে অন্য জায়গায়, এটা একটু বানানের নিয়ম আমি তোমাকে ক্লিয়ার করে দিই, এটা একটু তোমার জানা দরকার। অন্য জায়গায় থাকলে পরে প্রথমটায় জয় দীর্ঘিকার, পরেরটায় ঋষিকার, পরেরটায় রস্বীকার, এটা একটু তোমরা মনে রাখবা। এটা বানানে এখন মনে না রাখলেও চলবে, বানানে আমি শিখিয়ে দেবো। এখন বলো তো এ বি সি ডি কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে বলো, দ্রুত বলো, দ্রুত দ্রুত বলো, দ্রুত বলো। ওকে ওকে ওকে, ওকে এটা হবে ছি, ক্ষীণজীবী। এই যে খ, তোমার ওই যে ম্যাগনেট থিওরির খটা ছিল, আমরা ম্যাগনেট পাইছি, ম্যাগনেটের পরে কিছু নাই, কিছু না থাকলে পরে আমি ন টানলে নিয়ে চলে আসবো, কোনো সমস্যা নাই। ওকে, মূর্ধন্য নিয়ে আসছি। ওকে, আর জিবি বানানের জিবি যেহেতু শেষে আছে তাহলে দুটাই দীর্ঘিকার। এখন তুমি আমাকে বলো বানানের নিয়ম, এটা নত্য সত্য বিধান এগুলো হচ্ছে, বানানগুলো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ব্যাকরণের সবচেয়ে কঠিন টপিক। এখন তোমার এই ক্লাস করার পরও যদি তোমার কঠিন লাগে ভাই, বিশ্বাস করো তাহলে আমি ব্যর্থ। আমি এরকম বলবো না যে কেউ তোমাকে বোঝাতে পারবো না, আমার তবে আমার মনে হয়, আমার কনফিডেন্স থেকে, যে তোমাকে সহজ করে, এর থেকে সহজ করে তোমাকে খাইয়ে দিতে আমার মনে হয় না কেউ পারবে। আমি তোমাকে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝাই দিছি, এরপর যদি তুমি না বুঝো ভাই আমি সরি, তোমার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তুমি ক্লাসটা আবার তুমি দেখবা, আশা করি সবটাই বুঝছো। ওকে, তাহলে বলো ক্লাস কেমন লাগছে, বলো ক্লাস কেমন লাগছে, বলো ক্লাস কেমন লাগছে, বলো ভাইয়াকে, ভাইয়াকে বলো ক্লাস কেমন লাগছে। বলতে না বুঝলে ওই বাদর, না এটা 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 বলা যাবে না, না বুঝলে ওই বাদর, নাই বুঝতে পারে একজন, একজন আমার প্রথম কথায় নাই বুঝতে পারে। ধরো তোমার কথা তুমি যদি একজনকে বলো, 10টা মানুষ থাকলে তোমার সামনে,
তুমি 10টা মানুষকে তোমার কথা তোমার পছন্দ করবে? 10টা মানুষ কিন্তু পছন্দ করবে না। তো সেখানে তুমি কি থেমে থাকবা? বলো তুমি আমাকে, তুমি কি থেমে থাকবা? থেমে থাকা যাবে না, তোমার আগে যেতে হবে। 10টা মানুষের মধ্যে তোমাকে 9টা মানুষ পছন্দ করে, তার মানে তুমি সঠিক পথে আছো। একটা মানুষ যে তোমাকে পছন্দ করতেছে না, ও ভুল পথে আছে, বা ও তোমার কথা বুঝতেছে না, ও অন্য কারো কথা বুঝতেই পারে, স্বাভাবিক। এটা হতেই পারে যে আমার কথা যে সবাই বুঝবে এরকম তো না। আমার কথা বুঝবে না, সে আরেকজন আমার চেয়ে ভালো পড়ায় তার কথা বুঝতে পারে, আমার চেয়ে খারাপ পড়ায় তার কথাও বুঝতে পারে। বুঝো নাই? আমার সবাই যে সবার কথা বুঝবে এরকম কিন্তু না, আবার একবারে সবাই বুঝবে তাও কিন্তু না। ওকে, তো এই নিয়ে করা যাবে না। ক্লাসটা কি সহজ লাগছে না? তুমি বলো। এটা ছিল অনেক কঠিন একটা টপিক, বিশ্বাস করো। নত্যবিধান মোটামুটি অনেক কঠিন একটা টপিক। এটা যদি তোমার সহজ লাগে, ব্যাকরণ অন্যান্য টপিক তো কোনো কথাই নেই, ওগুলো লাগবে পানি পানি, দুধ ভাত হবে তোমার কাছে, পানি ভাত মনে হয়ে গেল, বুঝছো? ওকে ওকে, এই যে তোমাদের আমি বলি, দাঁড়াও যায় না, তোমাদের আমি বলি, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অ্যাডমিশন গ্রুপে অ্যাডমিশন গ্রুপে অ্যাডমিশন গ্রুপে হ্যাঁ, প্রিপারেশন গ্রুপ, এটা তোমাদের নিজেদের গ্রুপ, বুঝছো? এখানে যারা নাই, নতুন যারা যুক্ত হয়েছো, প্রিপারেশন গ্রুপ এটা হচ্ছে একটা গ্রুপ। ওকে, এই গ্রুপে তোমরা নোট শেয়ার করবা সবাই। আগে আমার একটা স্ক্রিনশট নিবা, নোট শেয়ার করবা। তারপরে এই নোট শেয়ার, আমি কিন্তু নোটগুলো দেখে রাখতেছি কারা সবচেয়ে বেশি নোট শেয়ার করতেছে, তাদের জন্য পুরস্কারও রেডি করতেছি। পুরস্কার দেওয়া হবে কিন্তু নোট শেয়ারে, বুঝছো? বুঝছো? মন্ত্রটা কঠিন না ভাই, তুমি পড়ো, বিশ্বাস করো, তোমার এত কনফিডেন্স লাগবে, এত ভালো লাগবে তোমার, তুমি নিজে বলবা যে ভালো লাগবে তোমার অনেক, বুঝছো? খুব বেশি সময় লাগে না এতে, তুমি পড়ে দেখো। কে বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, বাংলা রেজাল্ট কবে দিবেন? ও ও কোত্থেকে আসছে? ওর ওর একটু ধরে আনো না আমার কাছে, ওকে গোসল করে আসতে বলো, পুকুর থেকে ডুবাই আসতে বলো ওকে। রেজাল্ট কি আজকে দিছি? হ্যাঁ, রেজাল্ট দিলাম 1 সপ্তাহ হয়ে গেল, প্রায় 3 দিন হয়ে গেছে রেজাল্ট দিছি। সাদিয়া হোসেন উজ্জ্বল বলছো আমি নতুন, ক্লাস একটু প্রবলেম হয়েছে, আমি তোমাকে বলি তুমি ক্লাসটা আবার করো, আমার বিশ্বাস তুমি পারবা, তুমি বুঝে যাবা। হ্যাঁ, বলছে আমি, বলছে এই ক্লাসটা আমি আবার করবো, মজা লাগছে, ফুস 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 করো, ভাল লাগবে ইনশাল্লাহ। ক্লাস ভাল লাগছে? তোমরা সবাই নোট শেয়ার করবা, নোট শেয়ার করার জন্য তোমাদের জন্য পুরস্কার আছে। তোমরা এতদিন নোট শেয়ার করো না, যে বাংলা প্রথম পত্র বুঝা নাই কোথেকে নোট শেয়ার করবো, এখন তো দ্বিতীয় পত্র, এটা নোট শেয়ার তো কোনো সমস্যা নাই, নোট শেয়ার তুমি করতেই পারো। এটা তুমি নোট শেয়ার করবে, আমি দেখবো কালকে সর্বোচ্চ কতজন তোমরা নোট শেয়ার করতে পারো। সর্বোচ্চ পুরস্কার থাকবে কিন্তু, সুন্দর নোট, একদম সেরা নোটের জন্য পুরস্কার থাকবে, পুরস্কার থাকবে অনেক কিছু, কিন্তু আমি বলে বলে দিছি। তো নোট করার সময় তুমি অবশ্যই পিডিএফটার সাথে আমার ক্লাসটার সাথে রাখবা, ক্লাসটার সাথে রেখে দেখবা, তুমি ক্লাসটা আবার করবা, এতে তোমার উপকার হবে, বুঝছো? হ্যাঁ, রিচিল বলছে ভাই আমাদের এক্সামের রেজাল্টের ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইস কোথায়? সব এক জায়গায় বক্স হচ্ছে, বক্সিং করতেছি, চিন্তা ভাবনা করতেছি তোমাদের ভালো কিছু দেওয়ার, চিন্তা নাই। নোট শেয়ার করবা যারা, নোটের জন্য পরীক্ষার পুরস্কারও দেওয়া হবে, সব দেওয়া হবে। আচ্ছা, ক্লাস ভালো লাগছে না? তোমার ব্যাকরণ কি কঠিন মনে হবে? এরপরে যদি তোমার ব্যাকরণ কঠিন মনে হয়, তাহলে পরে মায়ের দিব, মায়ের, বুঝছো? এরপর ব্যাকরণ কঠিন লাগার কথা না, বুঝছো? পিডিএফ অবশ্যই দিব, প্যারা তো নাই, এত টেনশন নাই, ভাই তো আছে, পিডিএফ তো দিব ইনশাল্লাহ, পিডিএফ নিয়ে কোনো সমস্যা নাই। অবশ্যই কয়েকটা আছে, কয়েকটা মেয়ে কয়েকটা ছেলে আছে, ওরা রেগুলার নোট শেয়ার করে, কিন্তু কিছু আছে তোমরা নোটই শেয়ার করতে চাও না, আর কিছু আছে তোমরা লাইভ ক্লাস করো না। এটা তোমাদের, আমার মনে হয় যে লাইভ ক্লাস না করলে তোমার ক্লাসটা অনেক জমে থাকবে। ওই ক্লাসটা তুমি যদি পরে মেক ওভার করে নিতে পারো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি যদি মেক ওভার করতে না পারো সেটা সমস্যা। সেই কারণে আমার মনে হয় যে তোমার লাইভ ক্লাসটা করা উচিত। তুমি একটা টপিক না বুঝলে তুমি আমাকে কোশ্চেন করতে পারবা, বুঝছো? এখন অনেকে ভাবে যে লাইভ ক্লাস করবো সময় নষ্ট হয়, এটা আমি আমি বলবো যে তোমরা একটু ভুল কথা আছে, বুঝছো ভাই? কারণ কি, তুমি লাইভ ক্লাস যখন করতেছো না, তুমি পড়লে পরে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি তো পড়তেছো না, তুমি রিলস দেখতেছো, তুমি ফোন চাপতেছো, সময় নষ্ট করতেছো। সময় নষ্ট করার হচ্ছে লাইভ ক্লাস করবা, যারা করে না তাদের এই নিউজটা একটু দিয়ে দেবা। আর লাইভ ক্লাস করলে কি যে উপকার, বুঝবা, এটা পরে বুঝবা, যখন সবকিছু হারাই ফেলবা তখন বুঝবা। ওকে, এখন আর পড়াবো না, আজকে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই, চলো আজকে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকো, সবাই তাহলে ভালো থাকো, এ পর্যন্ত। আজকে পড়াশোনা করবা আর নোট শেয়ার অবশ্যই করবা। আজকে আসি তাহলে, আসসালামু আলাইকুম।